নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সূর্যদেবের পবিত্র কিরণে আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম। আমাদের ইউটিউব চ্যানেল অমৃত কথায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ এই শুভ রবিবারে আমরা শোনাতে চলেছি সূর্যদেবের এক অত্যন্ত মহিমান্বিত উপব্রত কাহিনী, যা ধীরে ধীরে জীবনের অন্ধকার, রোগব্যাধি এবং নানা প্রতিবন্ধকতাকে আলোয় রূপান্তরিত করে। যে ব্যক্তি শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে এই কাহিনী শোনেন, তার জীবনে সৃষ্টি হয় নতুন উদ্যম, আত্মবিশ্বাস এবং অন্তরের শান্তি। আজ আপনাদের নিয়ে চলেছি হিমালয়ের পাদদেশে অবস্থিত সবুজে ঘেরা এক অপূর্ব রাজ্য অমিতপুরীতে। এই কাহিনী রাজা বৈরাগ্য সেনের অটুট বিশ্বাস ও ধৈর্যের গল্প। এটি শুধুমাত্র একটি সাধারণ গল্প নয়, বরং সূর্যদেবের অলৌকিক মহিমার এক জীবন্ত প্রমাণ। এই কাহিনী মন দিয়ে শুনলে জীবনের বড় বড় দুঃখ, অন্ধকার এবং রোগও দূর হতে শুরু করে। একসময় অমিতপুরী রাজ্য ছিল সুখে শান্তিতে ভরা, হাসি আনন্দে মুখর। কিন্তু হঠাৎ করে সেই রাজ্যে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ। খাদ্যের অভাব, হতাশা আর কান্নায় ভরে যায় মানুষের জীবন। ঠিক সেই সময় কিভাবে সূর্যদেবের আরাধনা সবকিছু পাল্টে দিল, কিভাবে আবার ফিরে এলো আলো আর আশার সঞ্চার, সেই বিস্ময়কর কাহিনী আজ আমরা শুনব। চলুন তাহলে সূর্যদেবের এই পবিত্র ও অলৌকিক গল্পে ডুবে যাই। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, গল্প শুরু করার আগে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র কথা জানানো প্রয়োজন। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো উপব্রত কাহিনী বা ধর্মীয় শিক্ষা মাঝপথে ছেড়ে দেওয়া হয়, তবে তা অসম্পূর্ণ থেকে যায় এবং তার ফলও অসম্পূর্ণ হয়। বিশেষ করে রবিবার উপব্রতের কাহিনী যদি শেষ পর্যন্ত না শোনা হয়, তাহলে মনে সন্দেহ, বিভ্রান্তি এবং অর্ধেক বিশ্বাস জন্ম নেয়। আর এই অর্ধেক বিশ্বাস অনেক সময় মানুষকে তার প্রকৃত কর্মফল থেকে দূরে সরিয়ে দেয়। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আজকের এই রবিবার উপব্রত কাহিনীটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এটি শুধু একটি কাহিনী নয়, বরং এক জীবন্ত জীবনচিত্র, যা আপনাকে আপনার কর্ম, অহংকার ও বিশ্বাসের সত্য প্রতিফলন দেখাতে সাহায্য করবে। সম্ভবত এই কাহিনীর কোনো একটি অংশ বা কোনো একটি বাক্য আপনার জীবনে সূর্যের কিরণের মতো আলো ছড়িয়ে দেবে, আপনার কষ্ট দূর করবে এবং আপনাকে সেই অজ্ঞতার অন্ধকার থেকে বের করে আনবে যেখানে আপনি অজান্তেই জড়িয়ে পড়েছেন। আর যদি আপনি নিজেকে একজন সত্যিকারের সনাতন ধর্মাবলম্বী মনে করেন, তাহলে এটিও আপনার কর্তব্য রবিবার উপব্রত সম্পর্কিত এই পবিত্র শিক্ষা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ সূর্যদেবের মহিমা সম্পর্কে জানতে পারে এবং তাদের জীবনও আলোকিত হয়ে ওঠে। নিজের প্রিয় বন্ধু ও পরিবারের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল অমৃত কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সূর্যদেবের কৃপা, ধর্মের আলো এবং জীবনের অমূল্য শিক্ষা আপনি নিয়মিতভাবে লাভ করতে পারেন। তাহলে চলুন পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সূর্যদেবের স্মরণ করে আজকের এই রবিবার উপব্রতের পবিত্র কাহিনীর শুভ সূচনা করি। হিমালয়ের বিশাল আকাশছোঁয়া পর্বতশ্রেণীর মাঝে প্রকৃতির কোলে লুকিয়েছিল এক অপরূপ সুন্দর রাজ্য অমিতপুরী। রাজ্যটি দেখতে ছিল যেন স্বর্গভূমির মতো। চারদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছ, তুষারে ঢাকা শুভ্র পাহাড়ের চূড়া এবং সেই পাহাড়ের বুক চিরে বয়ে চলা স্নিগ্ধ শীতল নদী, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্যের দৃশ্য। এখানকার সবুজ প্রাকৃতিক পরিবেশ চোখে এনে দিত প্রশান্তি, আর বাতাসে ভাসত জঙ্গলের ফুলের মিষ্টি সুগন্ধ। পাখিদের কিচিরমিচির আর দূরে ঝর্ণার কলকল শব্দ মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করত। এই মনোরম রাজ্যের শাসক ছিলেন রাজা বৈরাগ্য সেন। তিনি ছিলেন সূর্যের মতো দীপ্তিমান এক রাজা, একদিকে দক্ষ যোদ্ধা, অন্যদিকে ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ শাসক। তার সহধর্মিণী রানী ধর্মলক্ষ্মী ছিলেন করুণা ও ধর্মের জীবন্ত প্রতীক। তিনি রাজ্যের প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং সবসময় তাদের কল্যাণে সচেষ্ট ছিলেন। রাজা ও রানীর দুই সন্তান ছিল, রাজকুমারী সুবর্ণপ্রভা এবং রাজকুমার ধ্রুবকেতু। সুবর্ণপ্রভা ছিলেন বুদ্ধিমত্তা ও শালীনতার মূর্তি প্রতীক, আর ধ্রুবকেতু ছিলেন সাহস ও নির্ভীকতার উজ্জ্বল দৃষ্টান্ত। রাজা বৈরাগ্য সেনের রাজসভা সর্বদাই বিদ্বান পণ্ডিত ও ন্যায়প্রার্থীদের উপস্থিতিতে পরিপূর্ণ থাকত। তাদের রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন নীতিসাগর। নামের মতোই তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল গভীর সাগরের মতো।
রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয়। রাজা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতেন। অমিতপুরী রাজ্যে সবকিছুই ছিল সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। জনগণ ছিল সুখী, ক্ষেত ভরা সোনালী শস্যে পরিপূর্ণ, আর শস্যগুদামগুলো ছিল অন্নে ভরা। রাজ্যে কেউ দুঃখ কষ্টে ভুগত না। রাজা বৈরাগ্য সেনের দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত নিয়মবদ্ধ। তিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে হিমালয়ের শীতল বাতাসে প্রবাহিত পবিত্র নদীতে স্নান করতেন। স্নান শেষে উদিত সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতেন। সূর্যদেবের প্রতি তার বিশ্বাস ছিল দৃঢ় ও অবিচল। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে অমিতপুরীর এই সমৃদ্ধি ও প্রজাদের সুখ শান্তি একমাত্র সূর্যনারায়ণের কৃপায় সম্ভব হয়েছে। একদিন সবকিছুই ছিল একেবারে স্বাভাবিক। বসন্ত ঋতুর সময় চলছিল, ফলে হিমালয়ের পাদদেশে ফুটে ওঠা বুড়ানসের টকটকে লাল ফুলগুলো পুরো উপত্যকাকে আরও রঙিন ও প্রাণবন্ত করে তুলেছিল। রাজা বৈরাগ্য সেন সপরিবারে রাজপ্রাসাদের বাগানে বসে বিশ্রাম নিচ্ছিলেন। রাজকুমার ধ্রুবকেতু আর রাজকুমারী সুবর্ণপ্রভা খোলা মাঠে ছুটোছুটি করছিল। তাদের হাসি আর খেলায় বাগান মুখরিত হয়ে উঠেছিল। রানী ধর্মলক্ষ্মী রাজার পাশে বসে রাজ্যের বিভিন্ন ধর্মীয় আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। হালকা শীতল বাতাস বইছিল, আর রোদের উষ্ণতা ছিল অত্যন্ত আরামদায়ক। এমন সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নীতিসাগর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বিনীতভাবে প্রণাম করে বললেন, মহারাজ, সীমান্ত অঞ্চল থেকে সংবাদ এসেছে এবছর ফসলের ফলন আগের সব বছরের তুলনায় আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রজারা আপনার শাসনে অত্যন্ত সন্তুষ্ট ও সুখী। রাজা বৈরাগ্য সেন মৃদু হেসে আকাশের দিকে তাকালেন এবং বললেন, এই সবই সূর্যদেবের আশীর্বাদ। যতদিন সূর্যদেবের আলো আমাদের ওপর বর্ষিত হবে ততদিন অমিতপুরীর কোনো ক্ষতি হতে পারে না। রাজার এই কথা শেষ হতেই প্রকৃতিতে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। যে আকাশ এতক্ষণ ছিল স্বচ্ছ ও নীল, সেখানে আচমকাই এক ধরনের ভারী নিস্তব্ধতা নেমে এলো। বাতাস, যা এতক্ষণ কোমল ও সুগন্ধময় ছিল, হঠাৎ থেমে গেল। পাখিদের কিচিরমিচির বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সময় কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেছে। রাজা বৈরাগ্য সেন কপালে হাত রেখে গভীর চিন্তায় ডুবে গেলেন। হঠাৎ তার মনে হল চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো সূর্যের তীব্র আলোই এর কারণ, কিন্তু ধীরে ধীরে সেই ঝাপসা ভাব আরও বাড়তে লাগল। যার শরীর সব সময় ছিল পাথরের মতো দৃঢ়, সেই রাজাই হঠাৎ অদ্ভুত এক শিহরণ অনুভব করলেন। মহারাজ, কি হয়েছে? রানী ধর্মলক্ষ্মী রাজার মুখে হঠাৎ পরিবর্তন দেখে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন। রাজার দীপ্ত মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে উঠছিল। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পা কাঁপতে লাগল, শরীর ভারসাম্য হারাতে শুরু করল। কিছুই দেখা যাচ্ছে না লক্ষ্মী, রাজা কাঁপা কণ্ঠে বললেন। তার কণ্ঠে এমন এক আতঙ্ক ধ্বনিত হচ্ছিল যা কেউ কখনো আগে শোনেনি। ঠিক সেই মুহূর্তেই এমন এক ঘটনা ঘটে গেল যা গোটা অমিতপুরী রাজ্যকে কাঁপিয়ে দিল। আকাশে তখনও সূর্য জ্বলছিল উজ্জ্বলভাবে, কিন্তু রাজা বৈরাগ্য সেনের জীবনে যেন হঠাৎ ঘোর অন্ধকার নেমে এলো। তিনি দুলতে দুলতে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলেন। এমনকি যে সুন্দর রাজপ্রাসাদের বাগানে তারা এতক্ষণ বসেছিলেন, সেই বাগানের সবুজ গাছগুলোর পাতাও মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যেতে শুরু করল। হঠাৎ এক অদ্ভুত কালো ছায়া রাজপ্রাসাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। যে সূর্যের কিরণ এতদিন জীবন ও শক্তি দিত, সেগুলোই এখন রাজা বৈরাগ্য সেনের শরীরে যেন আগুনের মতো জ্বালা পোড়া সৃষ্টি করছিল। আচমকাই তার শরীরে কালো কালো দাগ ফুটে উঠতে শুরু করল। এটা কোনো সাধারণ অসুখ ছিল না, বিষয়টা ছিল সম্পূর্ণ ভিন্ন, ভয়ঙ্কর ও অজানা এক রহস্যময় ঘটনা। রাজকুমার ধ্রুবকেতু আর রাজকুমারী সুবর্ণপ্রভা দৌড়ে এসে পিতার পাশে পৌঁছাল। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নীতিসাগর দ্রুত রাজ চিকিৎসককে ডাকার আদেশ দিলেন। মুহূর্তের মধ্যেই পুরো রাজপ্রাসাদে হাহাকার পড়ে গেল। কিছুক্ষণ আগেও যে রাজা ছিলেন সম্পূর্ণ সুস্থ, তিনি এখন অচেতন অবস্থায় পড়ে আছেন এবং তার শরীর অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠছিল। রাজ চিকিৎসক ছুটে এলেন। তিনি রাজার নাড়ি পরীক্ষা করলেন, চোখের মণি লক্ষ্য করলেন এবং শরীরে উঠতে থাকা অদ্ভুত কালো দাগগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। ধীরে ধীরে তার মুখের ভাব গম্ভীর হয়ে উঠল। তিনি কয়েক কদম পেছনে সরে গেলেন, যেন কোনো অশুভ ভবিষ্যৎ অনুভব করছেন। রানী ধর্মলক্ষ্মী অশ্রুজল কণ্ঠে জিজ্ঞেস করলেন, চিকিৎসক, বলুন তো কি হয়েছে মহারাজের?
কেন তিনি কিছু বলছেন না? কিভাবে এমন পরিস্থিতি তৈরি হল? রাজ চিকিৎসক কাঁপা কাঁপা হাতে উত্তর দিলেন, রানীজি, এটা কোনো সাধারণ জ্বর বা রোগ নয়। মহারাজের শরীরের শক্তি হঠাৎ নিঃশেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অজানা কারণে সূর্যদেবের রোষ অথবা কোনো ভয়ঙ্কর গ্রহের প্রভাব মহারাজের জীবনে প্রবেশ করেছে। জীবনে আমি এমন রোগ কখনো দেখিনি। মহারাজের শরীর বাইরের দিকে ঠান্ডা হয়ে আসছে, কিন্তু ভেতরে যেন আগুন জ্বলছে। এটি শুনে প্রধানমন্ত্রী নীতিসাগর গভীর চিন্তায় ডুবে বললেন, কিন্তু মহারাজ তো সূর্যের প্রতি গভীর ভক্ত। তিনি প্রতিদিন নিয়ম অনুযায়ী পূজা করেন। তাহলে তার সাথে এমন কি ঘটতে পারে? আর দেখুন, শুধু মহারাজই নয়, রাজপ্রাসাদের বাইরে গাছপালাও শুকিয়ে যাচ্ছে। এটি কোনো শুভ লক্ষণ নয়। রাজপ্রাসাদের বাইরের জনগণের মধ্যে খবরটি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। অমিতপুরী, যা সবুজ সমৃদ্ধির জন্য প্রসিদ্ধ, সেখানে গাছপালা অকারণেই শুকিয়ে যেতে শুরু করল। নদীগুলো, যেগুলো আগে কলকল করে প্রবাহিত হতো, হঠাৎ জল কমে গেল। মনে হচ্ছিল রাজ্যের পুণ্য নষ্ট হয়ে গেছে। রাজা কিছুটা সচেতন হলেন, কিন্তু শরীর খুবই দুর্বল লাগছিল। তিনি ধূসর চোখে চারপাশ ঝাপসা করে দেখলেন। প্রধানমন্ত্রী ধীর কণ্ঠে বললেন, জি মহারাজ, আমি এখানে আছি। প্রধানমন্ত্রী এগিয়ে এসে রাজার হাত ধরলেন। রাজা বললেন, এটি মনে হচ্ছে আমার জীবনের সূর্য অস্ত হতে চলেছে। শরীরে আর শক্তি নেই। আমি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করেছি। তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। এক শক্তিশালী রাজাকে এমন অসহায় অবস্থায় দেখা সকলের জন্য মর্মাহত করছিল। রানী ধর্মলক্ষ্মী তার মাথা রাজার কোলের উপর রেখে বললেন, আপনি ধৈর্য ধরুন প্রভু, আমরা কোনো না কোনো উপায় বের করব। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন। রাতের অন্ধকার বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভীতিকর হয়ে উঠল। রাজার যন্ত্রণার মাত্রা বেড়ে গেল। রাত জুড়ে অবিচ্ছিন্ন দীপ জ্বালানো হলো, প্রার্থনা শুরু হলো। তবুও রাজার অবস্থায় কোনো উন্নতি হল না। রাজ চিকিৎসকের সমস্ত ঔষধি ব্যর্থ হয়ে গেল। হিমালয়ের অমৃত সমরূপ গাছপালা, যেগুলো জীবনের মহাকাথা হিসেবে খ্যাত, সেগুলো রাজা বৈরাগ্য সেনের শরীরে কোনো প্রভাব ফেলল না। পরের দিন সূর্যোদয়ের সময় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। প্রতিদিন সূর্যের প্রথম রশ্মি রাজপ্রাসাদের কক্ষে প্রবাহিত হতো, কিন্তু সেদিন ঘন কালো মেঘ অমিতপুরীকে ঢেকে ফেলল। সূর্যদেবের দর্শন হয়নি। এমন মনে হচ্ছিল যেন প্রকৃতিও রাজার দুঃখে দুঃখিত অথবা রুষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নীতিসাগরের নির্দেশে রাজদরবারে এক জরুরি সভা ডাকা হলো। সেখানে উপস্থিত ছিলেন সকল মন্ত্রী, সেনাপতি এবং রাজ্যের বিদ্বানগণ। একমাত্র প্রশ্ন ছিল, রাজাকে এবং রাজ্যকে হঠাৎ আক্রান্ত বিপদ থেকে কিভাবে উদ্ধার করা যায়। ঠিক সেই মুহূর্তে সভার মাঝখানে একজন বৃদ্ধ রাজপুরোহিত উঠে দাঁড়ালেন। বহু বছর ধরে তিনি রাজ্যের আধ্যাত্মিক পরামর্শদাতা ছিলেন। তিনি বললেন, মহামন্ত্রীজি, যখন ঔষধি সকল কার্য ব্যর্থ হয়, তখন বোঝা যায় রোগ শারীরিক নয়। মহারাজ বৈরাগ্য সেন সূর্যবংশী এবং সূর্যের ভক্ত। যদি তিনি বিপদগ্রস্ত হন এবং রাজ্যের সবুজতা ক্ষয় হতে থাকে, তবে এর সমাধানও সূর্যদেবের পাদতলে রয়েছে। কিন্তু সমাধান কি? রাজকুমার ধ্রুবকেতু উত্তেজিত হয়ে বললেন, আমার পিতা প্রতিটি মুহূর্তে কষ্ট পাচ্ছেন, আমাদের কি করতে হবে? রাজপুরোহিত গভীর কণ্ঠে বললেন, রাজকুমার, প্রাচীন গ্রন্থে সূর্য সাধনা এবং আদিত্য হৃদয়ের গূঢ় রহস্যের বর্ণনা আছে, কিন্তু আজ তার পূর্ণ জ্ঞান প্রায় হারিয়ে গেছে। কাহিনীগুলিতে বলা আছে, হিমালয়ের পার্শ্বে সুবর্ণ শিখর নামক এক দুর্গম স্থান রয়েছে। সেখানে সূর্যের প্রথম কিরণ পৃথিবীকে স্পর্শ করে। সেখানে একটি সূর্য মন্দির আছে, যা শতাব্দী ধরে গোপন রাখা হয়েছে। যদি কেউ সেখানে গিয়ে কঠোর তপস্যা করে সূর্যদেবকে সন্তুষ্ট করতে পারে এবং সূর্য কলসের পবিত্র জল আনতে পারে, তবে মহারাজের প্রাণ এবং রাজ্যের সবুজতা ফিরবে। সভায় নীরবতা নেমে এলো। সুবর্ণ শিখরের পথ অত্যন্ত দুর্গম ছিল এবং বিপজ্জনক ছিল। সেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। বন্য প্রাণী, ঝোড়ো তুষারপাত এবং জাদুকরী প্রতিবন্ধকতার রাজ্য বিরাজ করত সেখানে। ঠিক সেই সময় একটি দৃঢ় কণ্ঠ শোনা গেল, আমি যাব। সবাই তাকিয়ে দেখল কণ্ঠের দিকে। এটি আর কেউ নয়, রাজার কোমল সুন্দর কন্যা রাজকুমারী সুবর্ণপ্রভা। তার চোখে একটি অদ্ভুত দীপ্তি ঝলমল করছিল। মহামন্ত্রী কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু রাজকুমারী মাঝখানে বললেন,
মহামন্ত্রীজি, পিতার জীবন এবং জনগণের সুখ আমার প্রাণের থেকেও গুরুত্বপূর্ণ। আমার ভাই ধ্রুবকেতু রাজ্য ও পিতার রক্ষা করতে এখানে থাকবেন। আমি বড়, এটি আমার দায়িত্ব। আমি সুবর্ণ শিখর যাব এবং সূর্যদেবের কৃপা নিয়ে ফিরে আসব। রানী ধর্মলক্ষ্মী তার মেয়ের সাহস থেকে স্তম্ভিত হয়ে গেলেন। একদিকে স্বামীর প্রাণ বিপন্ন, অন্যদিকে মেয়ের জীবন ঝুঁকির মধ্যে। তবুও বিপদ এত গম্ভীর ছিল যে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল। প্রস্তুতি শুরু হলো। সুবর্ণপ্রভা, এখন রাজকুমারী সুবর্ণপ্রভা, একা সেই অজ্ঞাত ও বিপজ্জনক যাত্রায় বের হতে চললেন, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু তার অপেক্ষা করছিল। রাজপ্রাসাদের প্রধান দ্বারে দাঁড়িয়ে তিনি একবার তার বাড়ি, পরিবার এবং সেই শুকিয়ে যাওয়া রাজ্যকে দেখলেন। মনের গভীরে সূর্যদেবের স্মরণ করলেন। এরপর প্রথম পদক্ষেপ ফেললেন সেই পাথুরে পথে, যা সরাসরি ঘন অরণ্যের দিকে নিয়ে যাচ্ছিল। প্রাসাদের সীমানা পার হতেই ঠান্ডা বাতাস তার অভ্যর্থনা জানালো। তবে বাতাস সুখকর ছিল না, বরং ভয়ঙ্কর। অরণ্য ঘন, নীরব এবং রহস্যময়। সুবর্ণপ্রভা জানতেন, এই যাত্রা শুধুমাত্র শারীরিক শক্তির নয়, আত্মশক্তিরও পরীক্ষা। তিনি দৃঢ়চিত্তে এগিয়ে চললেন। সন্ধ্যা নামতে লাগল। অরণ্যে অন্ধকার দ্রুত বাড়ছিল। হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে থেকে এক অদ্ভুত শব্দ ধ্বনিত হল। মনে হলো বিশাল কোনো প্রাণী তার পেছন পেছন আসছে। সুবর্ণপ্রভা থেমে দাঁড়ালেন। তিনি কোমরে বাঁধা ছোট ছুরি হাতে নিলেন। হৃৎপিণ্ডের ধকধক শব্দ আরও জোরালো হল, তবে নিজেকে শান্ত রাখলেন। ঠিক সেই মুহূর্তে এমন কিছু ঘটল যে সুবর্ণপ্রভার পা এক মুহূর্তের জন্য জমে গেল। সামনে গাছপালার মধ্য দিয়ে বেরিয়ে এলো এক বিশাল এবং ভীষণ ভয়ঙ্কর প্রাণী। এটি সাধারণ কোনো জানোয়ার ছিল না, হিমালয়ের দুর্গম অঞ্চলের এক দানবীয় হিমবরফানি বাঘ। তার শরীর সাধারণ বাঘের চেয়ে দুগুণ বড় এবং সাদা ত্বকে থাকা কালো রেখাগুলো রাতের অন্ধকারে আরও ভীতিকর দেখাচ্ছিল। চোখগুলো জ্বলন্ত কোয়ারের মতো দগ্ধ, আর যখন সে মুখ খুলল তার তীক্ষ্ণ দাঁত থেকে লালা পড়ছিল। সুবর্ণপ্রভার পা এক মুহূর্তের জন্য জমে গেল। তিনি মহলবাড়ির নিরাপত্তায় জীবন কাটিয়েছিলেন, যুদ্ধকলা শিখেছিলেন, কিন্তু এবার তিনি সত্যিকারের মৃত্যুর মুখোমুখি হচ্ছিলেন। বাঘটি এক ভয়ঙ্কর গর্জন করল, যার প্রতিধ্বনি শুনে আশেপাশের গাছের ডালে বসা পাখিরাও ভয়ে উড়ে গেল। সে ধীরে ধীরে রাজকুমারী সুবর্ণপ্রভার দিকে এগোতে লাগল, যেন তার শিকারকে পরীক্ষা করছে। সুবর্ণপ্রভা গভীর শ্বাস নিলেন। তার মনে হল তিনি তার পিতার মুখের কথা মনে করছেন, যিনি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তিনি ভাবলেন, যদি আমি আজ এই প্রাণঘাতী জানোয়ার থেকে ভয় পাই, তাহলে আমার পিতাকে কে বাঁচাবে? এটি ছিল তার পরীক্ষা এবং তাকে এতে সফল হতে হবে। তিনি কোমরে বাঁধা ছোট ছুরি শক্তভাবে ধরলেন। জানতেন, এই ছোট অস্ত্র দিয়ে এত বিশাল জানোয়ারের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। ঠিক তখনই তার চোখ পড়ল কাছে রাখা শুকনো কাঠের স্তূপ এবং চকমক পাথরের ওপর। মনে হলো তার গুরু একবার বলেছেন, অন্ধকার যতই ঘন হোক, এক ছোট রশ্মি দিয়েই আলো বিজয়ী হতে পারে। বাঘটি লাফ দেওয়ার জন্য পেছনের পা দিয়ে শক্তি সঞ্চয় করছিল। সেই মুহূর্তে সুবর্ণপ্রভা বিদ্যুৎ গতি ধরে চকমক পাথরগুটি তুলে শুকনো ঘাসে ঘষতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে এক তীব্র চিঙ্কাই ধ্বনি হল, আর মুহূর্তের মধ্যে শুকনো পাতাগুলি আগুনে জ্বলে উঠল। রাজকুমারী একটি জ্বলন্ত মোটা ডাল, এক প্রকার মশাল, হাতে তুলে নিলেন। বাঘটি যখন আকাশে ঝাঁপ দিতে যাচ্ছিল, সুবর্ণপ্রভা পুরো শক্তি দিয়ে সেই জ্বলন্ত মশাল তার সামনে ঘুরিয়ে ধরলেন। আগুনের শিখা এত কাছে আসতেই জানোয়ারটি ভীত হয়ে পড়ল। তার গর্জন একটি চিৎকারে রূপ নিল। জঙ্গলের অন্যান্য প্রাণীরাও আগুনের ভয় পেয়েছিল। সেই বিশাল বাঘ, যা কিছুক্ষণ আগে রাজকুমারীকে তছনছ করতে চাইছিল, এখন আগুন এবং সুবর্ণপ্রভার রূপ দেখে পিছিয়ে গেল। সুবর্ণপ্রভা এক ধাপ এগিয়ে গেলেন এবং চিৎকার করলেন, হটাও আমার পথ থেকে। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, কেবল অটল সংকল্প। বাঘটি সেই জ্বলন্ত মশাল এবং নির্ভীক রাজকুমারীকে দেখে ঘন জঙ্গলের অন্ধকারে গর্জন করতে করতে হারিয়ে গেল। রাজকুমারী এক তৃপ্তির নিঃশ্বাস ছেড়ে দিলেন। তার শরীর ঘাম থেকে সিক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে এক নতুন বিশ্বাস জন্ম নিল। সে মশালটি নিভতে দিল না। বুঝতে পারল, এই অন্ধকার জঙ্গলে এই আগুনই তার রক্ষক। রাত আরও গভীর ও ঘন হয়ে আসছিল। পথ সমতল ছিল না, বরং উঁচু নিচু, খাঁটরে এবং কাঁটাতারের ঝোপঝাড়ে ভরা। সুবর্ণপ্রভার কোমল পায়ে ফোস্কা পড়ছিল। রাজকীয় পোশাকের বদলে সাধারণ কাপড় কাঁটায় কেটে ফেটে যাচ্ছিল। তবুও তার পদক্ষেপ থেমে থাকল না।
সে জানত অমিতপুরীর প্রতিটি মুহূর্ত তার পিতার জীবন কমাচ্ছে। হাঁটতে হাঁটতে তৃষ্ণা ও ক্ষুধার বেদনাও অনুভব করতে লাগল। তবে সে কাছে থাকা অল্প জল ও শুকনো ফল বাঁচিয়ে রেখেছিল, কারণ সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছিল। পুরো রাত সে চলল জঙ্গলের ভীতিকর নীরবতা ও বন্যপ্রাণীর ডাকের মধ্যে। তার একমাত্র সঙ্গী ছিল ঠোঁটে বারবার উচ্চারিত সূর্য মন্ত্র, এ ওম রি হ্রিম সূর্যে নমঃ। এই জপ তাকে এক অদৃশ্য শক্তি দিচ্ছিল, যা ক্লান্তি অনুভব করতে দিতে পারছিল না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জঙ্গল কিছুটা পরিষ্কার হতে লাগল। পাথুরে পাহাড় দেখা দিতে লাগল। পূর্ব দিক থেকে হালকা লালিমা ছড়িয়ে পড়ল। সুবর্ণপ্রভা এক উঁচু পাথরের ওপর দাঁড়িয়ে সূর্যোদয় দেখল। মেঘের কারণে সূর্য পুরোপুরি দেখা যাচ্ছিল না, তবু সে হাত জড়িয়ে প্রণাম করল। হে ভাস্কর, হে দিনকর, আমার পিতার জীবন রক্ষা করো, আমাকে শক্তি দাও যেন আমি সুবর্ণ শিখরে পৌঁছতে পারি, সে প্রার্থনা করল। এবার পথ আরও কঠিন এবং উঁচু হয়ে দাঁড়াল। হিমালয়ের ঠান্ডা বাতাস এখন তুষার ঝড়ের রূপ নিচ্ছিল। বাতাস এত প্রবল ছিল যে বহুবার সুবর্ণপ্রভাকে পাথর ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, যাতে সে নিচে খাদে পড়ে না যায়। দুপুরের দিকে সে এমন এক জায়গায় পৌঁছল যেখানে পথ দুটি ভাগ হয়ে গেছে। এক পথ উপরের দিকে উঠে মেঘে ঢাকা, আর আরেকটি পথ নিচে উপত্যকার দিকে নামছে, যেখানে সুন্দর ফুল ফুটেছিল এবং ঝর্ণার জল পরিষ্কারভাবে প্রবাহিত হচ্ছিল। ক্লান্ত সুবর্ণপ্রভা ভাবল নিচের পথে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেবে। তার গলা শুকিয়ে আসছিল, শরীর ভেঙে পড়ছিল ক্লান্তিতে। সে যখন নিচের পথে নামতে উদ্যত হল, ঠিক তখনই তার মনে পড়ে গেল মহামন্ত্রী নীতিসাগরের কথা। তিনি একদিন বলেছিলেন, রাজকুমারী, সুবর্ণ শিখরের পথে এক মায়াবী উপত্যকা আসে। সেই উপত্যকা যাত্রীদের মোহময় সৌন্দর্য আর আরামের লোভ দেখিয়ে লক্ষ্যচ্যুত করে। যে সেখানে দাঁড়িয়ে পড়ে সে ধীরে ধীরে পাথরের মূর্তিতে পরিণত হয়। সুবর্ণপ্রভা থমকে দাঁড়াল। গভীর মনোযোগ দিয়ে সে সেই অপূর্ব উপত্যকার দিকে তাকাল। সেখানে শান্তি ছিল, তবে সেই শান্তির ভেতরে ছিল এক অদ্ভুত শূন্যতা। কোনো পাখির ডাক নেই, নেই বাতাসের মৃদু শব্দ, শুধু এক মন্ত্রমুগ্ধ নিস্তব্ধতা। সে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনল এবং পেছনে পা ফিরিয়ে নিল। তৃষ্ণা আর ক্লান্তিকে জয় করে সে বেছে নিল কঠিন, পাথুরে ও কাঁটায় ভরা উঁচু পথটি। যেই না সে সঠিক পথে পা রাখল, অমনি পেছনের সেই সুন্দর উপত্যকার দৃশ্য বদলে গিয়ে রূপ নিল এক ভয়ঙ্কর গভীর খাদে। সুবর্ণপ্রভা বুঝে গেল এটা ছিল এক ভয়াবহ প্রতারণা। যদি সে লোভে পড়ে যেত তবে তার শেষ নিশ্চিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে সে পৌঁছল এক সংকীর্ণ গিরিপথে। এই স্থানটি মৃত্যু করিডর নামে পরিচিত। এখানে পথ এতটাই সরু যে একসঙ্গে একজনের বেশি কেউ চলতে পারে না। নিচে ছিল হাজার হাজার হাত গভীর খাদ, যার তল দেখা যেত না। বাতাস এত প্রবল ছিল যে বড় বড় পাথরও উড়িয়ে নিয়ে যেতে পারত। সুবর্ণপ্রভা পাহাড়ের গায়ে শরীর ঠেসে ধীরে ধীরে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপ যেন মৃত্যুর মুখে এগিয়ে যাওয়ার সমান। হঠাৎ তার পা পড়ল একটি ঢিরে পাথরের ওপর। পাথরটি সরে গিয়ে গড়িয়ে পড়ে গেল খাদে। মুহূর্তের মধ্যে সুবর্ণপ্রভা ভারসাম্য হারিয়ে পিছলে পড়ল। সে খাদে ঝুলে গেল। ঠিক সময়েই সে একটি ধারালো পাথর শক্ত করে আঁকড়ে ধরল। শূন্যে ঝুলে রইল সে। নিচে মৃত্যু যেন মুখ খুলে অপেক্ষা করছে, আর ওপরে তার হাত ধীরে ধীরে ফসকে যাচ্ছে। আঙুল ফেটে রক্ত পড়তে লাগল। শরীরের শক্তি ক্রমে নিঃশেষ হয়ে আসছিল। তার মনে এক মুহূর্ত হতাশা এসে ভর করল। আমার যাত্রা কি এখানেই শেষ হবে? ঠিক তখনই তার কানে ভেসে এলো এক পরিচিত শব্দ। রাজমহলের আনিনায় খেলা করা তার ভাইয়ের হাসি আর মায়ের স্নিগ্ধ গান। সে চোখ বুঝল, না, সে এভাবে হার মানবে না। সে নিজের সমস্ত শক্তি একত্র করল। সে যেন নিজের দুই বাহুতে হাতির মতো অদম্য শক্তি সঞ্চয় করল এবং এক প্রবল ঝাঁকুনিতে নিজেকে উপরে টেনে নিল। হাঁপাতে হাঁপাতে সে নিরাপদ স্থানে উঠে পড়ল। কিছুক্ষণ শুয়ে থেকে ধীরে ধীরে নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করল। উঠে দাঁড়াতেই চোখের সামনে উদ্ভাসিত হল এক বিস্ময়কর দৃশ্য। সে মেঘের উপরে উঠে আসছে। দূরে ঝিলমিল করছিল একটি ক্ষুদ্র সোনালি আলো। সেটিই ছিল স্বর্ণ শিখর, যেখানে সূর্যের প্রথম কিরণ সর্বাগ্রে এসে পড়ে।
তার গন্তব্য এখন স্পষ্ট চোখে দেখা যাচ্ছিল, কিন্তু গন্তব্য দেখা আর সেখানে পৌঁছনো এই দুটির মধ্যে ছিল গভীর ফাঁক। স্বর্ণশিখর আর সুবর্ণপ্রভার মাঝখানে বিস্তৃত হয়েছিল এক ভয়ানক বরফ প্রান্তর, কাঁচের মতো পিচ্ছিল, ফাটলবিহীন নয়। সবচেয়ে ভয়াবহ বাধা ছিল শিখরের চারপাশে ঘূর্ণায়মান এক কালো ঘূর্ণিবায়ু, যা অপ্রাকৃত মনে হচ্ছিল। সুবর্ণপ্রভা সাহস সঞ্চয় করে এগোতে শুরু করল। শীত এত তীব্র ছিল যে তার ত্বক নিস্তেজ হয়ে আসছিল। ঠিক তখনই বাতাসে নেমে এলো এক অদ্ভুত ভারী ভাব। মুহূর্তের মধ্যেই সেই কালো ঘূর্ণিবায়ুর ভেতর থেকে গমগমে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। ফিরে যাও, হে অজ্ঞান মানবী, এটি দেবতাদের স্থান। যারা এখানে পৌঁছানোর চেষ্টা করেছে সবাই বরফের নিচে সমাধিস্থ হয়েছে। সুবর্ণপ্রভা থামল না, দৃঢ় কণ্ঠে বলল, আমি কোনো লোভ বা অহংকার নিয়ে আসিনি। আমি এক কন্যা যে তার পিতার জীবন রক্ষার প্রার্থনা করতে এসেছে। আমি এক রাজকুমারী যে তার প্রজাদের সুরক্ষার জন্য দাঁড়িয়েছে। আমার উদ্দেশ্য পবিত্র, তাই কোনো শক্তি আমাকে রুখতে পারবে না। কণ্ঠস্বর বজ্রগর্জনের মতো হেসে উঠল। পবিত্রতা, উদ্দেশ্য, নির্বোধ কন্যা, তোর সামনে কি দাঁড়িয়ে আছে দেখ। সুবর্ণপ্রভার সামনে বরফের বুক চিরে আবির্ভূত হল তিনটি দৈত্যাকার ছায়াদানব। তাদের কোনো দৃঢ় দেহ ছিল না, তারা গঠিত ছিল ধোঁয়া ও অন্ধকারে। চোখ ছিল না, শুধু গভীর কালো শূন্যতা। তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে সুবর্ণপ্রভার পথ রোধ করল। সুবর্ণপ্রভার কাছে কোনো অলৌকিক অস্ত্র ছিল না, ছিল শুধু তার ধারালো ছুরি এবং অটল বিশ্বাস। সে বুঝল দানবেরা অন্ধকারের প্রতীক, আর অন্ধকার সর্বদাই আলোকে ভয় পায়। তবে এখানে আগুন জ্বালানোর কোনো উপায় ছিল না, চারিদিকে বরফ আর বরফ। ঠিক তখন তার মনে পড়ল সূর্য শুধু বাইরে নয়, ভেতরেও বাস করে। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল। সে তার অন্তরের গভীরে সূর্যদেবের ধ্যান করল। যে মন্ত্রটি তার পিতা প্রতিদিন ভোরবেলা উচ্চারণ করতেন, সে সেই মন্ত্র জপ করতে শুরু করল। আমরা আদিত্যকে জানি, দিবাকরকে হৃদয়ে ধারণ করি, তিনি যেন আমাদের বুদ্ধিকে প্রেরণা দেন। যতই সে মন্ত্র উচ্চারণ করল, ততই তার ভয় ধীরে ধীরে বিলীন হতে লাগল। সে অনুভব করল তার শরীরের ভেতরে এক উষ্ণ জ্বলন সৃষ্টি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ছায়াদানবেরা তার দিকে ঝাঁপ দিতে এগিয়ে এলো। হঠাৎ ঘটে গেল এক অদ্ভুত ও অভূতপূর্ব ঘটনা। সুবর্ণপ্রভার বন্ধ চোখের সামনে তীব্র আলোর ঝলকানি ফুটে উঠল। তার দেহ থেকে বেরিয়ে এলো এক সোনালি আভা। এটি কোনো বাহ্যিক জাদু বা অলৌকিক ঘটনা নয়, এটি ছিল তার অন্তরের অটল বিশ্বাস এবং নিরবিচ্ছিন্ন জপের শক্তির প্রকাশ। যে সূর্য মন্ত্র সে পথ জুড়ে জপ করে এসেছে, তা তার চারপাশে এক অদৃশ্য সূর্য কবচ তৈরি করল। যখন ছায়া দানবেরা সেই সোনালি আভা স্পর্শ করতে চেষ্টা করল, তৎক্ষণাৎ এক প্রবল গর্জন ধ্বনিত হল। যেমন সূর্যোদয় কুয়াশা উড়ে যায় এবং অন্ধকার বিলীন হয়, তেমনি সুবর্ণপ্রভার দেহ থেকে নির্গত সেই তেজ দানবদের দগ্ধ করতে শুরু করল। তারা চিৎকার করতে করতে পিছিয়ে গেল। তাদের কালো ধোঁয়ার মতো দেহ সেই পবিত্র আলোর সামনে স্থির থাকতে পারল না। মুহূর্তের মধ্যে তারা বাষ্পে পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। বরফ ঝড় থেমে গেল। সেই কালো ঘূর্ণিবায়ু যা স্বর্ণশিখরকে ঘিরে রেখেছিল, ধীরে ধীরে সরে যেতে লাগল। সুবর্ণপ্রভা চোখ খুলল। তার সামনে যে দৃশ্য উদ্ভাসিত হল, তার ভয়ঙ্কর নয়, বরং সম্পূর্ণ দিব্য। যে হিমপ্রবাহ আগে প্রাণঘাতী মনে হচ্ছিল, তা এখন সূর্যরশ্মিতে হীরের মতো ঝলমল করছে। সেই হিমপ্রবাহের ঠিক ওপারেই দাঁড়িয়েছিল এক বিশাল ও মহিমান্বিত মন্দির, সূর্য মন্দির। এটি সাধারণ ইট পাথরের নয়, নির্মিত ছিল সোনালি শিলায়, যা নিজেই আলো বিকিরণ করছিল। মন্দিরের শিখরে স্থাপিত বিশাল স্বর্ণ কলস যেন সরাসরি সূর্যের প্রতিফলন। এই অপার্থিব দৃশ্য দেখে সুবর্ণপ্রভার ক্লান্তি, ক্ষুধা ও তৃষ্ণা মুহূর্তেই দূর হয়ে গেল। সে দৌড়ে সূর্য মন্দিরের দিকে এগিয়ে গেল। মন্দিরের প্রধান দ্বারে পৌঁছে সে থেমে গেল। দ্বারদ্বয় ছিল বিরাট, আর তাতে সূর্যদেবের 7 অশ্বযুক্ত রথের সূক্ষ্ম নকশা উৎকীর্ণ। দ্বার বন্ধ ছিল। সুবর্ণপ্রভা দ্বার ঠেলে দেখল, কিন্তু তা এক চুলও নড়ল না। ঠিক সেই মুহূর্তে আকাশবাণীর মতো এক গভীর, ভারী ও প্রতিধ্বনিময় কণ্ঠ ভেসে এলো। থামো কন্যা, এটি সূর্যধাম। এখানে প্রবেশের অধিকার কেবল তারই, যার অন্তরে অহংকারের এক বিন্দুও নেই, এবং যে তপস্যার অগ্নিতে নিজেকে দগ্ধ করে খাঁটি সোনায় রূপান্তরিত করেছে।
তুমি শারীরিক বাধা অতিক্রম করেছ, দানবদের পরাজিত করেছ, কিন্তু বলো, তুমি কি প্রকৃত ত্যাগের জন্য প্রস্তুত? সুবর্ণপ্রভা 2 হাত জোড় করে বিনীত স্বরে বলল, হে দেব, আমি নিজের জন্য কিছু চাইতে আসিনি। রাজকীয় সুখ আমি ত্যাগ করেছি, প্রাণের মায়াও পরিত্যাগ করেছি। এখন আমার কাছে অবশিষ্ট শুধু আমার পিতার প্রাণ রক্ষা এবং প্রজাদের কল্যাণের আকাঙ্ক্ষা। এর বাইরে যদি আরও কোনো ত্যাগ প্রয়োজন হয়, তাহলে আপনার আদেশ পালন করব। আবার সেই গম্ভীর কণ্ঠ ধ্বনিত হল, স্বর্ণশিখরের বিধা নেই। এখান থেকে কিছু নিয়ে যেতে হলে নিজের সবচেয়ে প্রিয় বস্তু এখানে রেখে যেতে হয়। বলো, তুমি কি সমর্পণ করতে পারো? স্বর্ণপ্রভা এক মুহূর্ত গভীর চিন্তায় ডুবে গেল। তার কাছে ধন সম্পদ নেই, অলংকার নেই, তবে তার কাছে সবচেয়ে প্রিয় কি? তার সৌন্দর্য, তার দীর্ঘ কেশ, তার কণ্ঠস্বর? না, এসবই ক্ষণস্থায়ী। সে চোখ বন্ধ করল এবং নিজের অন্তরে দৃষ্টি মেলল। দৃঢ় কণ্ঠে বলল, হে প্রভু, একজন ক্ষত্রাণীর কাছে নির্ভীকতা ও আত্মমর্যাদাই সর্বাধিক প্রিয়। সে কখনো কারো সামনে মাথা নত করে না। কিন্তু আজ আমি সেই রাজকীয় অহংকার আপনার চরণে সমর্পণ করছি। আজ আমি রাজকুমারী হয়ে নয়, এক সাধারণ সেবিকা ও প্রার্থনাকারী হয়ে আপনার দ্বারে উপস্থিত হয়েছি। আমার অহংকার আপনাকে অর্পণ করলাম। এই কথা বলেই সে সাষ্টাঙ্গে ভূমিতে প্রণাম করল। সঙ্গে সঙ্গে মন্দিরের বিশাল দ্বার আপনা আপনি খুলে যেতে শুরু করল। ভেতর থেকে এমন চন্দন ও ধূপের সুগন্ধ ভেসে এলো যা পার্থিব বলে মনে হচ্ছিল না। চারদিকে এক অপার্থিব সুরধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। স্বর্ণপ্রভা কেঁপে কেঁপে পায়ে মন্দিরে প্রবেশ করল। গর্ভগৃহের মধ্যভাগে বিরাজ করছিলেন ভগবান ভাস্করের এক অপূর্ব দীপ্তিময় প্রতিমা। প্রতিমাটি এতটাই জীবন্ত মনে হচ্ছিল যে যেন স্বয়ং দেবতা সশরীরে সেখানে উপস্থিত। তার চরণতলে রাখা ছিল এক শূন্য স্বর্ণ পাত্র। এই সেই সূর্য কলস। মন্দিরের পুরোহিতেরা সাধারণ মানুষ ছিলেন না, তারা দিব্য আভায় দীপ্ত সিদ্ধ পুরুষের মতো দেখাচ্ছিলেন। তারা গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। স্বর্ণপ্রভার পদশব্দে তারা চোখ মেলে তাকালেন। তাদের দৃষ্টিতে ছিল অপার করুণা। এসো কন্যা, তোমারই প্রতীক্ষা ছিল, এক সিদ্ধ পুরুষ বললেন। তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছ। তোমার পিতা ও রাজ্যের ওপর যে বিপর্যয় নেমে এসেছে তা তামসুর নামের এক মায়াবী অসুরের কুকর্ম। সে সূর্যের শক্তিকে গ্রাস করে অন্ধকারের রাজত্ব কায়েম করতে চায়। রাজা বৈরাগ্য সেনের দেহে সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল। স্বর্ণপ্রভা আতঙ্কে কেঁপে কেঁপে জিজ্ঞাসা করল, আরাধ্যগর, এর প্রতিকার কি? আমি এই কলস কিভাবে পূর্ণ করব? সিদ্ধ পুরুষেরা বললেন, এই কলস পূর্ণ করতে সাধারণ জল যথেষ্ট নয়। মন্দিরের পেছনে রয়েছে ব্রহ্মকুণ্ড, যা বহু যুগ ধরে জমাট বরফে আবদ্ধ। তোমাকে নিজের হাতের উষ্ণতা ও প্রার্থনার শক্তিতে সেই বরফ গলাতে হবে এবং সেই জল এই কলসে ভরতে হবে। মনে রেখো, আগামী ভোরে সূর্যের প্রথম কিরণ যখন এই জলের ওপর পড়বে, তখনই তা অমৃত জলে রূপান্তরিত হবে। সূর্যোদয়ের আগে যদি তুমি এই কাজ সম্পন্ন করতে না পারো, তবে এই জল সাধারণই থেকে যাবে, আর রাজাকে রক্ষা করা সম্ভব হবে না। স্বর্ণপ্রভা এক মুহূর্ত দেরি করল না। সে দ্রুত মন্দিরের পেছনে অবস্থিত ব্রহ্মকুণ্ডের দিকে এগিয়ে গেল। সেখানে প্রচণ্ড শীত। জল সম্পূর্ণভাবে পাথরের মতো শক্ত বরফে পরিণত হয়েছিল। সে সেই বরফের ওপর নিজের 2 হাত রাখল। শীত এত প্রবল ছিল যে তার আলু অবশ হয়ে আসছিল, যেন শিরায় শিরায় রক্ত জমে যাবে। তবুও সে হাত সরাল না। আবার সে সূর্যমন্ত্র জপ করতে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। রাত গভীর থেকে গভীরতর হতে লাগল। স্বর্ণপ্রভার সমগ্র দেহ কাঁপছিল, তার ঠোঁট নীল হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই তার প্রাণশক্তি নিভে যাবে। ঠিক তখনই তার হাতের উষ্ণতা আর নিরবিচ্ছিন্ন মন্ত্রজপের শক্তিতে ঘটল এক অলৌকিক ঘটনা। বরফে ফাটল ধরল আর তার নিচ থেকে ফুটে উঠল এক নির্মল জলের ধারা। কাঁপতে থাকা হাতে সে সেই বরফ শীতল জল অঞ্জলিতে তুলে নিল এবং সূর্য কলসে ঢালতে শুরু করল। বিন্দু বিন্দু করে কলস পূর্ণ হতে লাগল। এটি ছিল তার ধৈর্য ও সহিষ্ণুতার কঠিন পরীক্ষা।
অবশেষে কলস সম্পূর্ণ পূর্ণ হল। এবার অপেক্ষা কেবল সূর্যোদয়ের। যেই মুহূর্তে পূর্ব আকাশে লাল আভা ছড়িয়ে পড়ল, মন্দিরের ছাদের এক বিশেষ ছিদ্র দিয়ে সূর্যের প্রথম কিরণ সরাসরি কলসের জলের ওপর এসে পড়ল। সঙ্গে সঙ্গে জল আন্দোলিত হয়ে উঠল, তার রং বদলে সোনালির মতো দীপ্ত হয়ে উঠল। সেখান থেকে নির্গত হল এক দিব্য আলো, যা সমগ্র মন্দিরকে আলোকোজ্জ্বল করে তুলল। অমৃত জল প্রস্তুত হয়ে গেল। সিদ্ধ ঋষিরা স্বর্ণপ্রভাকে আশীর্বাদ করে বললেন, কন্যা, এখন তোমার কাছে এক মুহূর্তও নষ্ট করার অবকাশ নেই। তামসুর বুঝে গেছে তুমি অমৃত লাভ করেছ। সে তোমাকে থামাতে সর্বশক্তি প্রয়োগ করবে। মনে রেখো, যতক্ষণ এই কলস তোমার হাতে থাকবে এবং তোমার বিশ্বাস অটল থাকবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি তোমার মনে ভয় প্রবেশ করে, তবে এই কলস ভেঙে যাবে। স্বর্ণপ্রভা কলসটিকে একটি পবিত্র বস্ত্রে জড়িয়ে নিজের বুকে শক্ত করে আঁকড়ে ধরল। আমি সফল হয়েই ফিরব, এই দৃঢ় প্রতিজ্ঞা করে সে মন্দিরের বাইরে পা বাড়াল। ফেরার পথ আরোহণের চেয়েও বেশি কঠিন হয়ে উঠল, কারণ এবার তাকে সাবধানে নিচে নামতে হচ্ছিল এবং একই সঙ্গে অমৃত কলসটিকেও রক্ষা করতে হচ্ছিল। সেই শীতল হিমপ্রান্তর পেরিয়ে সে অবশেষে অরণ্যের সীমানায় পৌঁছে গেল। তখন তার মনে হলো সম্ভবত সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি শেষ হয়ে গেছে। সে দ্রুত অনন্তপুরীর দিকে এগিয়ে চলল, কিন্তু মৃত্যুখাত নামে পরিচিত সেই সংকীর্ণ গিরিপথের কাছে পৌঁছনো মাত্রই প্রকৃতি আবার অশুভ রূপ ধারণ করল। দিনের আলো থাকলেও চারদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল পচা ও দুর্গন্ধময় গন্ধ। স্বর্ণপ্রভা থমকে দাঁড়াল। তার সামনে পথে এক অস্পষ্ট ছায়া এদিক ওদিক ঘোরাফেরা করছিল। ধীরে ধীরে সেই ছায়ার রূপ নিল এক মানবাকৃতিতে। সে আর কেউ নয়, অনন্তপুরীর সেনানায়ক বিক্রম সিংহ। অন্তত দেখেতে ঠিক তেমনই লাগছিল। রাজকুমারী! বিক্রম সিংহের সেই অবয়ব উচ্চস্বরে চিৎকার করে উঠল। দ্রুত করুন, মহারাজের শেষ সময় ঘনিয়ে এসেছে। মহামন্ত্রী আমাকে পাঠিয়েছেন, ওই কলসটি আমাকে দিন। আমি বায়ুবেগী অশ্বে এসেছি, দ্রুত প্রাসাদে পৌঁছে দেব। আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। এক মুহূর্তের জন্য স্বর্ণপ্রভার মনে স্বস্তির ছোঁয়া লাগল। সে এগিয়ে গিয়ে কলসটি তুলে দেওয়ার জন্য হাত বাড়াল। সেনানায়কের মুখ পরিচিত, কণ্ঠে সেই চেনা বিশ্বস্ততার সুর। কিন্তু ঠিক যখন সে কলসটি দিতে যাচ্ছিল, তখন তার দৃষ্টি পড়ল সেনানায়কের পায়ের দিকে। পা দুটি মাটিতে স্পর্শ করছিল না, সেগুলি শূন্যে ভাসছিল, তাও উল্টোভাবে। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, সেই তীব্র রৌদ্রের মধ্যেও তার কোনো ছায়া পড়ছিল না। স্বর্ণপ্রভার হাত শূন্যের মাঝেই স্থির হয়ে গেল। তার মনে পড়ল ঋষিদের সেই সতর্কবাণী, তামসুর তাকে থামাতে সর্বতোভাবে চেষ্টা করবে। সে হাত ফিরিয়ে নিল এবং দৃঢ় কণ্ঠে প্রশ্ন করল, থামো, যদি তুমি সত্যিই বিক্রম হও তবে বলো, আমি যখন প্রাসাদ থেকে বেরিয়েছিলাম তখন তোমাকে শেষ কোন আদেশ দিয়েছিলাম? সেই অবয়ব মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়ল। তার মুখে ফুটে উঠল এক কুটিল হাসি, যা কোনোদিনই প্রকৃত সেনানায়কের হতে পারে না। আরে রাজকুমারী, এসব কথার এখন কি সময়? সে চাপা কণ্ঠে বলল, কলসটি দাও, দ্রুত। এই কথা বলেই সে ঝাঁপিয়ে পড়ে কলস ছিনিয়ে নিতে উদ্যত হল। স্বর্ণপ্রভা তৎক্ষণাৎ পিছিয়ে গেল। তুমি বিক্রম নও, তুমি এক মায়াবী প্রতারক। তার পরিচয় ফাঁস হতেই সেই অবয়ব বিকট হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে পাহাড় কেঁপে উঠল। চতুর তুমি রাজকুমারী, সত্যিই খুব চতুর। আমি তামসুরের দূত। ওই কলসটি এখনই আমার হাতে তুলে দাও, নইলে এই মুহূর্তেই তোকে খাদে নিক্ষেপ করব। এই কথা উচ্চারণের সঙ্গে সঙ্গেই সেই অবয়ব তার আসল রূপ প্রকাশ করল। এক বিভীষিকাময় পিশাচাকৃতি। তার চোখে জ্বলছিল অগ্নির মতো লাল আগুন। সে ঝাঁপিয়ে পড়ল স্বর্ণপ্রভার দিকে। স্বর্ণপ্রভা এক হাতে সূর্য কলসটি শক্ত করে বুকে আঁকড়ে ধরল, আর অন্য হাতে দ্রুত বের করে নিল নিজের ছোট ছোরাটি। তবে সে ভালো করেই জানত, এই সাধারণ অস্ত্র দিয়ে এমন দানবের বিশেষ ক্ষতি করা সম্ভব নয়। পিশাচ হঠাৎ এক প্রবল আঘাত হানল। স্বর্ণপ্রভা কোনো রকমে নিজেকে রক্ষা করল, কিন্তু ধাক্কাটি এতটাই তীব্র ছিল যে সে পাশের এক বিশাল শিলাখণ্ডে আছড়ে পড়ল। তার হাত থেকে কলসটি প্রায় ছুটেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে সমস্ত শক্তি দিয়ে সেটিকে সামলে নিল। তবে নিজে সে পিছলে গিয়ে গভীর খাদের কিনারায় ঝুলে পড়ল। এবার তোর শেষ নিশ্চিত স্বর্ণপ্রভা! পিশাচ গর্জে উঠল। সে স্বর্ণপ্রভার পা শক্ত করে চেপে ধরল এবং তাকে নিচের দিকে টানতে শুরু করল। কলসটি ছেড়ে দে, আমি তোকে জীবন দান করব। স্বর্ণপ্রভা যন্ত্রণায় কাতর হয়ে উঠল।
নিচে অতল খাদ, ওপরে এই ভয়ঙ্কর দানব। অনন্তপুরীতে তার পিতা তখন মৃত্যুশয্যায় শায়িত। সে যদি এখানে পরাজিত হয় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। না, কখনোই না। স্বর্ণপ্রভা আর্তনাদ করে উঠল। হঠাৎ সে এক সাহসী সিদ্ধান্ত নিল। নিজের ছোরাটি পিশচের হাতে নয়, নিজেরই তালুতে আঘাত করল। সঙ্গে সঙ্গে উষ্ণ রক্তের একটি ধারা বেরিয়ে এসে সরাসরি সূর্য কলসের উপর পড়ল। ঠিক তখনই ঘটল এক অবর্ণনীয় ঘটনা। রাজকুমারীর পবিত্র রক্ত সূর্য কলসকে স্পর্শ করা মাত্রই কলসের ভেতর থেকে এক প্রবল জ্বালা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো, যেন আগ্নেয়গিরি উদ্গিরিত হল। সেই অগ্নিশিখা সোজা পিশাচের শরীর ছুঁয়ে ফেলল। আহ আহ আহ! পিশাচ অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং দগ্ধ হতে লাগল। সে সঙ্গে সঙ্গে স্বর্ণপ্রভার পা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। এই সুযোগ কাজে লাগিয়ে স্বর্ণপ্রভা সমস্ত শক্তি সঞ্চয় করে দ্রুত উপরে উঠে এলো। পিশাচ, যার দেহ তখন অর্ধেক পুড়ে গেছে, পালাতে পালাতে বিকট চিৎকার করে উঠল, তুই বেঁচে গেলি, কিন্তু অনন্তপুরীকে কে বাঁচাবে? তামসুর তার সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে ইতিমধ্যেই প্রাসাদ ঘিরে ফেলেছে। তুই পৌঁছনোর আগেই সেখানে শুধু ছাই পড়ে থাকবে। এই কথা বলেই পিশাচ কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে শূন্যে মিলিয়ে গেল। স্বর্ণপ্রভা হৃৎস্পন্দন মুহূর্তেই তীব্র হয়ে উঠল। ছাই? না, এটা হতে পারে না। সব ব্যথা ও ক্লান্তি ভুলে সে উন্মত্তের মতো নিচের দিকে ছুটে চলল। অরণ্য পার হয়ে যখন সে অনন্তপুরীর উপত্যকার কাছে পৌঁছাল, যেখান থেকে পুরো রাজ্যটি চোখে পড়ে, তখন তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে দেখল সুন্দর অনন্তপুরীর ওপর কালো মেঘের এক বিশাল গম্বুজ তৈরি হয়ে গেছে। প্রাসাদের চারদিকে আগুনের লেলিহান শিখা উঠছে। দূর থেকেও ভেসে আসছে সৈন্যদের আর্তনাদ আর অস্ত্রের সংঘর্ষের ভয়ঙ্কর শব্দ। তবে সবচেয়ে বিভীষিকাময় দৃশ্যটি ছিল প্রাসাদের প্রধান ফটকের সামনে। সেখানে আকাশস্পর্শী হয়ে দাঁড়িয়েছিল এক অতিকায় কালো ছায়া। স্বয়ং তামুস নিজের অন্ধকার শক্তির প্রলয়ন নৃত্যে প্রাসাদের প্রধান রক্ষাকবচ ভেঙে চূর্ণ করছে সে। এই দৃশ্য দেখে স্বর্ণপ্রভার চোখ ছলছল করে উঠল। বাবা, মা, ভ্রাতা! দৌড়াতে দৌড়াতে করুণ আর্তনাদ করছিল সে, কিন্তু তাদের কাছে পৌঁছানোর দূরত্ব ছিল অসহনীয়ভাবে দীর্ঘ। ঠিক সেই সময় সে দেখতে পেল প্রাসাদের প্রাচীরের ওপর তার ভ্রাতা রাজকুমার ধ্রুবকেতু একাই দাঁড়িয়ে সেই দানবাকার রাক্ষসের দিকে পরপর তীর নিক্ষেপ করছে। কিন্তু প্রতিটি তীর তামুসের দেহে লাগা মাত্রই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। তামুস তখন তার বিশাল বাহু উঁচু করে এক ঘন কালো শক্তিগোলক ধ্রুবকেতুর দিকে ছুঁড়ে মারল। ভ্রাতা, সরে যাও! স্বর্ণপ্রভা দূর থেকে চিৎকার করে উঠল, কিন্তু তার কণ্ঠস্বর যুদ্ধের গর্জনের মাঝে হারিয়ে গেল। পরক্ষণেই এমন ভয়ঙ্কর কিছু ঘটল যে স্বর্ণপ্রভার শ্বাস যেন আটকে গেল। সে দেখল সেই কালো গোলকটি সোজা গিয়ে আঘাত করল সেই বুরুজে যেখানে ধ্রুবকেতু দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গেই এক প্রলয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। প্রাসাদের সেই অংশটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে নিচে ধসে পড়ল। ভ্রাতা! স্বর্ণপ্রভার আর্তচিৎকার উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হল, কিন্তু সেই হাহাকার যুদ্ধের কোলাহলে চাপা পড়ে গেল। তার চোখের সামনে ধুলোয় ভরে গেল আকাশ, যেখানে কিছুক্ষণ আগেও তার প্রিয় ভ্রাতা দাঁড়িয়েছিল। স্বর্ণপ্রভার হৃদয় যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। তাহলে কি তার ভ্রাতা আর নেই? এত ত্যাগ, এত পথ পেরিয়েও কি সে আপনজনদের রক্ষা করতে পারল না? ঠিক সেই ভয়াল হতাশার মুহূর্তে তার বুকে আঁকড়ে ধরা সূর্য কলস থেকে এক কোমল উষ্ণতা ছড়িয়ে পড়ল, যেন নীরবে কেউ বলছে, থামো না, এখনো সব শেষ হয়ে যায়নি। স্বর্ণপ্রভার চোখের জল মুছে নিল। এখন কান্নার সময় নয়, এখন কর্তব্য আর প্রতিজ্ঞার সময়। সে মুঠি শক্ত করে ধরল এবং ঢালু পথ বেয়ে যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে নামল। তার পায়ে আর ক্লান্তির চিহ্ন রইল না, ছিল এক অদ্ভুত অলৌকিক গতি। সে যেন বাতাস চিরে ছুটে চলল অনন্তপুরীর প্রধান ফটকের দিকে। নগরে প্রবেশ করতেই তার সামনে উন্মোচিত হল এক গা শিউরে ওঠা দৃশ্য। যে পথগুলো একদিন ফুলের সুবাসে ভরপুর ছিল, সেখানে আজ দাউ দাউ করে আগুন জ্বলছে। তামুসের সেনাবাহিনী ছায়া রাক্ষস আর পিশাচে ভরা প্রজাদের ওপর বিভীষিকার ছায়া নামিয়ে এনেছে। মানুষ প্রাণ বাঁচাতে দিশাহারা হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। যেই মুহূর্তে স্বর্ণপ্রভা ও রাক্ষসটির কাছে পৌঁছাল, কলস থেকে নির্গত অদৃশ্য শক্তির তরঙ্গ কার্যকর হয়ে উঠল। রাক্ষসের কালো দেহ সেই পবিত্র শক্তি সহ্য করতে পারল না। সে বিকট চিৎকার করতে করতে মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে গেল। তখন স্বর্ণপ্রভা স্পষ্ট বুঝতে পারল, এই কলস কেবল ঔষধ নয়, এটি এক মহাশক্তি, এক অতুল্য অস্ত্রও বটে।
সে নির্ভীকভাবে এগোতে লাগল। যে কোনো অশুভ শক্তি তার পথে আসলেই সূর্যের তেজে দগ্ধ হয়ে মুহূর্তে ছাই হয়ে যাচ্ছিল। প্রজারা যখন নিজেদের রাজকুমারীকে এমনভাবে ফিরে আসতে দেখল, তাদের অন্তরে আশা ও বিশ্বাসের এক নতুন দ্বীপ জ্বলে উঠল। রাজকুমারী ফিরে এসেছেন, সূর্যদেবের কৃপা ফিরে এসেছে। লোকজন একযোগে চিৎকার করতে লাগল। সৈন্যদের মধ্যেও নতুন উদ্দীপনা সঞ্চারিত হল। স্বর্ণপ্রভা সোজা ছুটে গেল ধ্বংসস্তূপের দিকে, যেখানে ধ্রুবকেতু চাপা পড়েছিল। সেখানে এখনও ধুলো উঠছিল। ধ্রুবকেতু সে উন্মত্তভাবে পাথর সরাতে লাগল। ঠিক সেই সময় ধ্বংসস্তূপের নিচ থেকে কাশির শব্দ ভেসে এলো। স্বর্ণপ্রভার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে দেখল মহামন্ত্রী নীতিসাগর ও কয়েকজন বিশ্বস্ত সৈন্য এক ভারী স্তম্ভ সরানোর চেষ্টা করছেন। সেই স্তম্ভের নিচে এক সুরক্ষিত কোটরের ভিতর ধ্রুবকেতু অচেতন অবস্থায় পড়ে আছে। মহামন্ত্রী নীতিসাগর স্বর্ণপ্রভাকে দেখার সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ চোখে আনন্দের দীপ্তি জ্বলে উঠল। রাজকুমারী, আপনি সফল হয়েছেন। আমার ভ্রাতা কেমন আছে? উৎকণ্ঠায় স্বর্ণপ্রভা প্রশ্ন করল। রাজকুমার নিরাপদ, মহামন্ত্রী হাঁপাতে হাঁপাতে বললেন। বিস্ফোরণের ঠিক আগে আমি তাকে টেনে নিয়েছিলাম। তিনি আহত, অচেতন, কিন্তু জীবিত। স্বর্ণপ্রভা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ঝুঁকে পড়ে ভ্রাতার কপালে চুম্বন করল। ধ্রুবকেতু সামান্য চোখ মেলল। অস্পষ্ট দৃষ্টিতে বোনকে দেখে তার মুখে ক্ষীণ হাসি ফুটে উঠল। দিদি, বাবার কাছে দ্রুত যাও, সে কাঁপা কণ্ঠে বলল। স্বর্ণপ্রভা মাথা নাড়ল। আমি যাচ্ছি ভাই, তুমি সাহস হারিও না। সে মহামন্ত্রীকে নির্দেশ দিল, ভ্রাতার যত্ন নেবেন, আমি বাবার কাছে যাচ্ছি। এবার তার গন্তব্য ছিল রাজপ্রাসাদের প্রধান কক্ষ, যেখানে রাজা বৈরাগ্য সেন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। স্বর্ণপ্রভা প্রাসাদের প্রাঙ্গণে পৌঁছাল। এখানকার দৃশ্য আরও ভয়াবহ। প্রধান দ্বার ভেঙে পড়েছে, আর প্রাঙ্গণের মধ্যভাগে দাঁড়িয়ে রয়েছে তামসুর। নিকট থেকে দেখলে সে আরও ভীতিকর। তার দেহ ধোঁয়া ও অন্ধকারে গঠিত। উচ্চটা প্রায় প্রাসাদের গম্বুজের সমান, আর তার চোখ জ্বলন্ত অঙ্গারের মতো দীপ্ত। স্বর্ণপ্রভা ধীরে ধীরে প্রাসাদের প্রধান কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই কক্ষেই তখন রাজা ও মহারানী অবস্থান করছিলেন। রাজদ্বারের সামনে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মহারানী ধর্মলক্ষ্মী। মাতৃত্বের সমস্ত শক্তি আর সাহস একত্র করে তিনি নিজেকে এক অদম্য ঢালে পরিণত করেছিলেন। তার হাতে ছিল একটি সাধারণ তরবারি, কিন্তু তার চোখ মুখে জ্বলছিল দেবীত্বের দীপ্তি। তিনি একা তামসুরের পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। সরে দাঁড়াও তুচ্ছ নারী! তামসুরের বজ্রনিনাদে প্রাসাদের দেয়াল কেঁপে উঠল। আজ বৈরাগ্যের বংশের শেষ দিন। সূর্য অস্ত গেছে। যতক্ষণ আমার দেহে এক ফোঁটা প্রাণ আছে, মহারানী বজ্রকণ্ঠে গর্জে উঠলেন, ততক্ষণ তুমি আমার স্বামীকে স্পর্শ করতেও পারবে না, অধার্মিক! তামসুর বিদ্রুপের হাসি হাসল। সে তার বিশাল কালো বাহু তুলে নিল। তাহলে আগে তোমারই পরিণতি হবে। ঠিক সেই মুহূর্তে যখন তামসুরের হাত মহারানীর দিকে আঘাত হানতে যাচ্ছিল, তখনই এক প্রবল কণ্ঠ আকাশে প্রতিধ্বনিত হল, থামো! তামসুর চমকে থেমে গেল। সে পেছনে ঘুরে তাকাল। প্রাঙ্গণের অপর প্রান্তে দাঁড়িয়েছিল স্বর্ণপ্রভা। তার হাতে ধরা সূর্য কলস এমন উজ্জ্বল হয়ে উঠছিল, যেন ক্ষুদ্র এক সূর্য পৃথিবীতে নেমে এসেছে। সেই আলোর তীব্রতা সরাসরি তামসুরের অন্ধকার শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। ও, তবে নাবালিকা রাজকুমারী অমৃত নিয়ে ফিরেছেই! তামসুর বিদ্রুপ উড়ল, তবে তার কণ্ঠে লুকিয়েছিল চাপা আতঙ্ক। সে জানত এই জলই হতে পারে তার ধ্বংসের কারণ। স্বর্ণপ্রভা দৃঢ় পায়ে এগিয়ে এলো। তার চোখ স্থির ছিল তামসুরের দৃষ্টিতে। তোমার খেলা শেষ তামসুর। সূর্য অস্ত যায়নি, সে আমার হাতে রয়েছে। এখনই সরে দাঁড়াও এবং আমার রাজ্য ত্যাগ করো, নচেত সূর্যের এই তেজ তোমাকে ভস্ম করে দেবে। তামসুর অট্টহাসিতে ফেটে পড়ল। মূর্খ বালিকা, তোমার কি ধারণা এই সামান্য কলসের জল দিয়ে তুমি আমাকে পরাজিত করবে? আমি অন্ধকার, আমি সর্বত্র বিরাজমান। এবার তোমার মায়ের দিকে তাকাও। এই কথা বলেই তামসুর তার অপর হাত থেকে কালো কুয়াশার মতো এক জাদুবন্ধন ছুঁড়ে দিল। চোখের পলকেই মহারানী ধর্মলক্ষ্মী সেই বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। তামসুর তাকে শূন্যে তুলে ধরল।
মা! আর্তচিৎকার করে উঠল স্বর্ণপ্রভা। এখন সিদ্ধান্ত তোমার, রাজকুমারী। তামসুর নিষ্ঠুর কণ্ঠে বলল, কলসটি আমাকে দাও, নচেত নিজের চোখের সামনে তোমার মায়ের মৃত্যু দেখো। তুমি যদি এক পাও এগিয়ে আসো, এখানেই তাকে চূর্ণ করে ফেলব। স্বর্ণপ্রভা গভীর ধর্মসংকটে পড়ে গেল। একদিকে প্রাসাদের ভেতরে তার পিতা, যিনি মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন এবং যার বাঁচার একমাত্র উপায় সেই অমৃত জল। অন্যদিকে তার মা, তামসুরের নিষ্ঠুর গ্রাসে বন্দিনী। মহারানী তখন শূন্যে ঝুলে তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। তবুও অসীম সাহস নিয়ে তিনি উচ্চস্বরে বলে উঠলেন, স্বর্ণ, আমার কথা ভেবো না, তোমার পিতাকে বাঁচাও। রাজ্যের জন্য রাজার জীবিত থাকা অনিবার্য। ওই কলস ওকে দিও না। চুপ করো। তামসুর আরও শক্ত করে তাকে চেপে ধরল। মহারানীর শ্বাস আটকে আসতে লাগল, তার মুখ বিবর্ণ হয়ে উঠল। স্বর্ণপ্রভার হাত কেঁপে উঠল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল না কি করবে। ধর্ম তাকে বলছে পিতাকে রক্ষা করতে হবে, কিন্তু হৃদয় চিৎকার করছে মাকে মরতে দেওয়া যায় না। তামসুর তার দিকে হাত বাড়িয়ে দিল। কলসটি দাও, এখনই। স্বর্ণপ্রভা এক পা সামনে বাড়াল। সে দুই হাতে কলস উঠে ধরল, যেন সত্যিই সে সমর্পণ করতে যাচ্ছে। তামসুরের চোখে লোভের আগুন জ্বলে উঠল। সে নিজের বিজয় নিশ্চিত ধরে নিল। কিন্তু স্বর্ণপ্রভার অন্তরে তখন অন্য পরিকল্পনা পাক খাচ্ছিল। তার মনে পড়ল ঋষিদের কথা। এই জল সাধারণ নয়। কলস উঠে দেওয়ার ভান করে সে মনকে স্থির করল। চারপাশের বাতাসের দিক অনুভব করল। বাতাস বইছে তামসুরের দিকেই। নাও, স্বর্ণপ্রভা শান্ত কণ্ঠে বলল। কিন্তু সে কলস দেয়নি। হঠাৎ ঢাকনা খুলে নিজের তালুতে অল্প অমৃত জল নিল। সমস্ত শক্তি আর অটল বিশ্বাস একত্র করে সেই জল সে ছুড়ে দিল তামসুরের সেই হাতে, যে হাতে সে মহারানীকে আঁকড়ে ধরেছিল। জয় সূর্যদেব! জলের বিন্দুগুলি শূন্যে পৌঁছেই অগ্নিকণায় রূপ নিল। যেই মুহূর্তে সেই পবিত্র বিন্দুগুলি তামসুরের হাতে স্পর্শ করল, সঙ্গে সঙ্গে এক ভয়াবহ ঘটনা ঘটল। তামসুর আকাশ ফাটানো চিৎকারে ফেটে পড়ল। যে জল এতক্ষণ সাধারণ মনে হচ্ছিল, সেই জলই মায়াবী অন্ধকারের কাছে অসহনীয় দাহক হয়ে উঠল। আহাহাহা! তামসুরের আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। যে হাতে সে মহারানীকে বন্দী করেছিল, সেই হাত দগ্ধ হয়ে ধোঁয়ায় পরিণত হতে লাগল। অসহ্য যন্ত্রণায় তার আঁকড়ে ধরা আলগা হয়ে গেল। মহারানী ধর্মলক্ষ্মী, যিনি এতক্ষণ শূন্যে ঝুলেছিলেন, হঠাৎ নিচের দিকে পড়ে যেতে লাগলেন। উচ্চতা ছিল ভয়ঙ্কর। স্বর্ণপ্রভার বুক ধড়াস করে উঠল। চোখের পলকেই সে নিজের ছোড়া নিক্ষেপ করে ছুটে গেল। সমস্ত শক্তি দিয়ে দৌড়ে ঠিক সেই স্থানে পৌঁছে সে দুই বাহু মেলে ধরল। মহারানী সরাসরি কন্যার বাহুতে এসে পড়লেন না, বরং স্বর্ণপ্রভা সময় মতো টেনে আনা এক বড় নরম পর্দার স্তূপের ওপর গিয়ে পড়লেন। সেই কারণেই ভয়ঙ্কর পতনের মধ্যেও মহারানীর প্রাণ রক্ষা পেল। স্বর্ণপ্রভা সঙ্গে সঙ্গে ছুটে এসে নিজের মাকে আঁগলে তুলল। তামসুরের বিষাক্ত স্পর্শে মহারানীর দেহ নীলাভ হয়ে উঠছিল, তবু তার চোখে তখনও জীবনের দীপ্তি জ্বলছিল। মা, আপনি ঠিক আছেন তো? স্বর্ণপ্রভা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল। মহারানী অসহনীয় যন্ত্রণা দমন করে কন্যাকে আলতো ঠেলে দিয়ে বললেন, নির্বোধ মেয়ে, আমার পাশে দাঁড়িয়ে থাকার সময় নেই। দেখো, তোমার পিতার কক্ষের দিকে ওই কালো ধোঁয়া এগিয়ে যাচ্ছে। তামসুর আহত হয়েছে ঠিকই, কিন্তু মরেনি। ক্রোধে উন্মত্ত হয়ে এবার সে সরাসরি রাজার উপর আঘাত হানবে। যাও, আর এক মুহূর্তও নষ্ট করো না। স্বর্ণপ্রভা ওপরের দিকে তাকালো। তামসুর পোড়া হাতটি চেপে ধরে যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল, কিন্তু তার অন্য চোখে তখন প্রতিহিংসার আগুন জ্বলছিল। সে বুঝে ফেলেছে রাজকুমারী আর মহারানী এখন নিরাপদ। তোমাদের দুজনেরই শেষ এখন আমার হাতেই হবে। তামসুর গর্জে উঠল। সে তার অপর হাতে প্রাসাদের এক বিশাল স্তম্ভ উপড়ে নিল এবং হিংস্র পশুর মতো তা শূন্যে ঘোরাতে লাগল। স্বর্ণপ্রভা জানত তামসুরের সঙ্গে সরাসরি যুদ্ধ করে জয়ী হওয়া তার পক্ষে সম্ভব নয়। তার প্রথম কর্তব্য তার পিতাকে রক্ষা করা। মা, নিজের যত্ন নেবেন। এই কথা বলেই সে বিদ্যুৎ গতিতে রাজপ্রাসাদের সেই প্রধান কক্ষের দিকে ছুটে চলল, যেখানে রাজা বৈরাগ্য সেন অচেতন অবস্থায় শুয়েছিলেন। কক্ষের দ্বারে পৌঁছতেই এক অদৃশ্য প্রাচীর তাকে থামিয়ে দিল। এটি ছিল তামসুরের অশুভ মায়াবন্ধন, যা কক্ষটিকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছিল। স্বর্ণপ্রভা সূর্য কলসটি সেই অদৃশ্য প্রাচীরে স্পর্শ করাল।
ঝনঝন শব্দে সেই কালো আবরণ কাঁচের মতো ভেঙে চূর্ণ হয়ে গেল। আলোর সামনে অন্ধকারের কোনো স্থায়িত্ব থাকে না। সে ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো। যে কক্ষ একসময় সূর্যালোকে উজ্জ্বল থাকত, আজ তা বরফ গুহার মতো নিথর ও অন্ধকার। ঘরের কোণে কোণে কালো ছায়ারা সাপের মতো পাক খেয়ে ঘুরে বেড়াচ্ছিল। মাঝখানে স্বর্ণখচিত শয্যায় শুয়েছিলেন রাজা বৈরাগ্য সেন। তার দেহ সম্পূর্ণ কালচে হয়ে গেছে। শ্বাস এত ধীর যে বোঝাই যাচ্ছিল না তিনি এখনও জীবিত নাকি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। এক সময়ের দীপ্ত মুখমণ্ডল এখন কঙ্কালের মতো শুষ্ক। মৃত্যুই যেন তার শিরসজ্জার পাশে দাঁড়িয়ে আছে। স্বর্ণপ্রভা দৌড়ে পিতার কাছে গেল। বাবা, চোখ খুলুন। বাবা, আমি ফিরে এসেছি। আমি সূর্যদেবের আশীর্বাদ নিয়ে এসেছি। কোনো উত্তর এলো না। রাজদেহ ছিল পাথরের মতো শীতল। বাইরের দিক থেকে একের পর এক ভয়াল বিস্ফোরণের শব্দ ভেসে আসছিল। তামসুর উন্মত্ত হয়ে প্রাসাদ গুড়িয়ে দিচ্ছিল। ছাদ কেঁপে উঠছিল। ওপর থেকে ধুলো আর পাথরের টুকরো ঝরে পড়তে লাগল। স্বর্ণপ্রভা বুঝতে পারছিল তার হাতে আর মাত্র কয়েকটি শ্বাসের সমান সময় অবশিষ্ট রয়েছে। কাঁপতে থাকা আঙুলে সে সূর্য কলসের ঢাকনা সরালো। নিজের পিতার মাথা কোলে তুলে তার মুখ খুলতে চেষ্টা করল। চোয়াল এমন শক্ত হয়ে গেছিল যেন পাথর দিয়ে বাঁধা। হে সূর্যনারায়ণ, আমার তপস্যাকে ব্যর্থ হতে দেবেন না, সে আকুল হয়ে প্রার্থনা করল। একটি ছোট চামচের সাহায্যে অশেষ কষ্টে সে রাজার মুখ সামান্য খুলতে পারল। কলস থেকে অমৃত জলের এক সরু ছাড়া ধীরে ধীরে তার মুখে ঢেলে দিল। প্রথম ফোঁটা কণ্ঠনালীর নিচে নামতেই মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ হয়ে গেল। কিছুই ঘটল না। স্বর্ণপ্রভার হৃদয় যেন অতল গহ্বরে তলিয়ে যেতে লাগল। তবে কি খুব দেরি হয়ে গেছে? সে আরও জল ঢালল। তারপর নিজের হাতে সামান্য জল নিয়ে রাজার কপাল, বক্ষদেশ আর দেহের কালো দাগগুলোর ওপর ছিটিয়ে দিল। ঠিক তখনই রাজার দেহে এক প্রবল কম্পন ছুটে গেল। তার শরীরে জমে থাকা কালো বিষ এমনভাবে ফেটে যেতে লাগল যেমন খরায় ফাটা জমিতে চিড় ধরে। রাজার বুক থেকে বেরোলো এক গভীর শ্বাস, যেন দীর্ঘক্ষণ জলের তলায় আটকে থাকা কেউ হঠাৎ উঠে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। কক্ষের ভেতরে থাকা কালো ছায়াগুলি বিকট চিৎকার করতে করতে দেয়াল ভেদ করে বাইরে পালিয়ে গেল। রাজার দেহের রোমকূপ থেকে সোনালি আলো ঝলসে উঠতে লাগল। সেই আলো এতটাই তীব্র ছিল যে স্বর্ণপ্রভাকে চোখ বন্ধ করতে হলো। যখন সে চোখ খুলল তখন দেখল রাজা বৈরাগ্য সেনের দেহ বদলে যাচ্ছে। তার ত্বক আবার কুন্দনের মতো উজ্জ্বল সোনালি হয়ে উঠেছে। সমস্ত বলিরেখা ও দুর্বলতা মিলিয়ে গেছে। মুখে ফিরে এসেছে সেই পুরনো দীপ্তি, সেই রাজকীয় মহিমা যা ছিল তার প্রকৃত পরিচয়। রাজা ধীরে ধীরে চোখ খুললেন। তার নয়নমণি এখন সূর্যের মতো দ্যুতিময়। তিনি উঠে বসে কন্যার দিকে তাকালেন। স্বর্ণ, তার কণ্ঠে আর কোনো ক্ষীণতা নেই, ছিল সিংহনাদের দৃঢ়তা। বাবা, স্বর্ণপ্রভা তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। আমি ভেবেছিলাম আপনাকে হারিয়ে ফেলেছি। রাজা স্নেহভরে কন্যার মাথায় হাত রাখলেন। সূর্য কখনো অস্ত যায় না কন্যা, সূর্য কখনো নিভে যায় না। সে কেবল ক্ষণিক বিশ্রাম নেয়, যাতে নবতেজে আবার উদিত হতে পারে। তোমার অদম্য সাহসী আমাকে নতুন প্রাণ দিয়েছে। এই কথাগুলো শেষ হতেই কক্ষের ছাদে প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। পাথর ও ধ্বংসস্তূপ ঝরে পড়ল। হঠাৎ এক বিশাল কালো পা ভেতরে ঢুকে পড়ল এবং শয্যাটি চূর্ণ করতে উদ্যত হল। তামসুর সম্পূর্ণ ছাদ উপরে ফেলেছিল। এখন সে উপর থেকে ভেতরে উকি মারছিল। তবে শেষ পর্যন্ত তুমি তাকে বাঁচিয়েই ফেললে, তামসুর গর্জে উঠল। কিন্তু এবার তোমরা দুজনেই একসঙ্গে মরবে। এই বলে তামসুর তার মুখ থেকে কালো আগুনের এক প্রকাণ্ড গোলা রাজা ও রাজকুমারীর দিকে নিক্ষেপ করল। স্বর্ণপ্রভা আতঙ্কে কেঁপে উঠল, কিন্তু রাজা বৈরাগ্য সেন এক চুলও নড়লেন না। তিনি ধীরে শয্যা থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে ক্রোধ ছিল না, ছিল এক শান্ত অথচ ধ্বংস ডেকে আনা দৃঢ় আত্মবিশ্বাস। তিনি কেবল একটি হাত সামনে বাড়ালেন। কালো অগ্নিগোলাটি তার কাছে পৌঁছতেই রাজার হাত থেকে এক অদৃশ্য প্রতিরোধ প্রাচীর উদ্ভূত হল। আগুন সেই প্রাচীরে আঘাত পেয়ে দিক ঘুরিয়ে ফিরে গেল এবং সোজা তামসুরের দিকেই ছুটে এলো। মূর্খ অসুর, রাজা বৈরাগ্য সেনের কণ্ঠ বজ্রনাদের চেয়েও ভারী হয়ে উঠল। আমার রাজ্যে অন্ধকার ছড়ানোর দুঃসাহস করেছিস, আমার পরিবারকে যন্ত্রণা দিয়েছিস। আজ জানবি, সূর্য যখন পূর্ণ তেজে উদিত হয় তখন ছায়াদের পরিণতি কি হয়। রাজা পাশের দেয়ালে ঝোলানো তার প্রাচীন তরবারি আদিত্য খড়গের দিকে হাত বাড়ালেন।
যে তরবারি মাসের পর মাস নিস্তেজ হয়ে পড়েছিল, রাজার স্পর্শ মাত্রই তা দীপ্ত বেয়ে উঠল। তার ভেতর থেকে লাল ও সোনালি অগ্নিশিখা ছিটকে বেরোতে লাগল। স্বর্ণ, এখান থেকে সরে যাও, রাজা আদেশ দিলেন। স্বর্ণপ্রভা দ্রুত পিছিয়ে গেল। রাজা এক প্রবল লাফ দিলেন এবং মানব সীমা অতিক্রম করে আকাশে ভেসে উঠলেন। ভাঙা ছাদ পেরিয়ে তিনি সরাসরি বাইরে বেরিয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই তিনি তামসুরের সম্মুখে আকাশে ভাসমান অবস্থায় উপস্থিত হলেন। তামসুর আকারে পাহাড় সম, আর তার সামনে রাজা যেন এক ক্ষুদ্র পিঁপড়ে। কিন্তু সেই মুহূর্তে রাজার তেজ এত প্রবল ছিল যে তামসুরকে নিজের চোখ ঢাকতে বাধ্য হতে হল। এটা অসম্ভব, তামসুর আতঙ্কে চিৎকার করে উঠল। আমি তো তোর সমস্ত শক্তি শুষে নিয়েছিলাম। তুই কেবল আমার দেহকে রোগাক্রান্ত করেছিলিস, কিন্তু আমার আত্মা সূর্যের সঙ্গে যুক্ত। তাকে তুমি স্পর্শ করতেও পারবে না, রাজা অটল কণ্ঠে বললেন। এবার নিজের পরিণতির জন্য প্রস্তুত হও। ভয় আর ক্রোধে উন্মত্ত হয়ে তামসুর দুই বাহু প্রসারিত করে রাজাকে চূর্ণ করতে উদ্যত হল। কিন্তু রাজা বৈরাগ্য সেন শূন্যে তার তরবারি ঘুরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এক অর্ধচন্দ্রাকার অগ্নিতরঙ্গ ছুটে বেরিয়ে এলো। সেই মুহূর্তে এমন এক ঘটনা ঘটল যে তামসুলার আর্তনাদে পাতাল লোক পর্যন্ত কেঁপে উঠল। একমাত্র আঘাতেই রাজা তামসুরের সেই বাহুটি দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন, যা তার দিকে ধেয়ে আসছিল। বিচ্ছিন্ন বাহুটি ভারী শব্দে ভূমিতে আছড়ে পড়ল এবং মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল। তবুও তামসুর পরাজয় স্বীকার করতে রাজি ছিল না। সে তার মায়া শক্তি দিয়ে আকাশ জুড়ে অজস্র কালো তীর সৃষ্টি করল এবং একযোগে সেগুলি রাজাকে লক্ষ্য করে নিক্ষেপ করল। আকাশ থেকে ভয়ঙ্কর কালো তীরের বর্ষণ নেমে এলো। রাজা বৈরাগ্য সেনকে ধ্বংস করতে তামসুর তার সমস্ত কুটিল শক্তি ঢেলে দিয়েছিল। অসংখ্য বিষাক্ত ধারালো তীর বাতাস চিরে রাজার বক্ষের দিকে ধেয়ে আসতে লাগল। নিচে দাঁড়িয়ে থাকা স্বর্ণপ্রবাহ ত্রজাদের শ্বাস যেন এক মুহূর্তে থেমে গেল। কিন্তু রাজা বৈরাগ্য সেনের মুখে বিন্দুমাত্র ভয় ছিল না। তিনি আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আদিত্য খড়গ তরবারিটি নিজের সামনে সোজা করে ধরে তিনি চোখ বন্ধ করলেন। তার ঠোঁটের থেকে ত্রিলোক জাগ্রতকারী পবিত্র প্রার্থনার ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। যেই মুহূর্তে তীরগুলি তার দেহ স্পর্শ করতে যাচ্ছিল, তখনই রাজার শরীর থেকে অগ্নির এক বৃত্তাকার কবচ প্রকাশ পেল। সেই কবচ ছিল স্বয়ং সূর্যের বলয়ে মতো দীপ্ত। কালো তীরগুলি তাতে আঘাত করতেই শুকনো খড়ের মতো ঝলসে ছাই হয়ে গেল। একটি তীরও রাজার গায়ে স্পর্শ করতে পারল না। আকাশে তখন কেবল ছাইয়ের বৃষ্টি ঝরতে লাগল। রাজা বৈরাগ্য সেন চোখ মেললেন। এবার তার দৃষ্টিপথ থেকে সোনালি কিরণ ছুটে বেরিয়ে সোজা তামসুরের বিশাল দেহে আঘাত করল। তোর মায়ার শেষ এসে গেছে তামসুর, রাজা বজ্রকণ্ঠে ঘোষণা করলেন। আলো উদিত না হওয়া পর্যন্তই অন্ধকার ভয় দেখাতে পারে। রাজা তার তরবারি আকাশের দিকে তুলে ধরলেন। মেঘের উপরে দীপ্ত সূর্য থেকে এক সরল কিরণ নেমে এসে তরবারির উপর পড়ল। তরবারির আকার ক্রমে বৃদ্ধি পেতে লাগল। তার কেবল অস্ত্র রইল না, বিদ্যুতের মতো এক বিশাল দণ্ডে রূপ নিল। তারপর রাজা শূন্যে ঝাঁপ দিলেন এবং আলোর গতিতে তামসুরের দিকে ঝাঁপিয়ে পড়লেন। নিজের তীর ব্যর্থ হতে দেখে তামসুর আতঙ্কে পিছিয়ে যেতে উদ্যত হল, কিন্তু রাজার গতির তুলনায় সে ছিল অত্যন্ত ধীর। রাজা বৈরাগ্য সেন বজ্রের মতো এক প্রবল আঘাত হানলেন। খস! তরবারিটি তামসুরের কাঁধে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর আর্তচিৎকার আকাশ বিদীর্ণ করল। তামসুরের বাঁ দিকের অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেল। কালো ধোঁয়ার এক বিশাল ফোঁয়ারা চারদিকে ছিটকে উঠল। অসহনীয় যন্ত্রণায় তামসুর উন্মত্ত হয়ে উঠল। সে বুঝে গিয়েছিল শারীরিক শক্তিতে সে আর রাজার সঙ্গে পাল্লা দিতে পারবে না। তখন সেই ধূর্ত অসুর তার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটি প্রয়োগ করল। তুমি আমাকে হত্যা করতে পারো বৈরাগ্য সেন। তামসুরের বিভীষিকাময় হাসি আকাশ কাঁপিয়ে তুলল। কিন্তু যাদের তুমি নিজের সন্তান বলে ডাকো, সেই প্রজাদের কি তুমি রক্ষা করতে পারবে? এই কথা বলেই তামসুর নিজের রূপ পরিবর্তন করল। কঠিন দেহ ভেঙে সে পরিণত হল ঘন কালো কুয়াশায়। সেই বিষাক্ত ধোঁয়া দ্রুত নিচের দিকে অনন্তপুরীর উপর ছড়িয়ে পড়তে লাগল। রাজাকে মোকাবিলা না করে সে সরাসরি নগরবাসী, প্রাসাদ এবং সবুজ অরণ্যকে লক্ষ্যবস্তু বানাল। চোখের পলকেই সেই কালো বিষ ধোঁয়া গলিপথে ঘরে ঘরে প্রবেশ করতে শুরু করল। যে গাছেই সেই ধোঁয়া ছুলি গেল, সঙ্গে সঙ্গে তা শুকিয়ে কালো হয়ে গেল। মানুষ কাশতে লাগল, শ্বাসরোধ হতে শুরু করল। শিশু ও বৃদ্ধেরা একে একে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নিচে প্রাসাদের প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন স্বর্ণপ্রভা, মহারানী ধর্মলক্ষ্মী এবং আহত রাজকুমার ধ্রুবকেতু। বাবা! স্বর্ণপ্রভা আর্তচিৎকার করে উঠল। ও পুরো নগর ধ্বংস করছে, প্রজাদের শ্বাস কেড়ে নিচ্ছে। রাজা বৈরাগ্য সেন শূন্যে স্থির হয়ে গেলেন। তামসুর তাকে এক গভীর ধর্মসংকটে ফেলে দিয়েছিল।
তিনি যদি তামসুরের মূল রূপে আঘাত করেন তবে নিচে ছড়িয়ে থাকা বিষ ধোঁয়া প্রজাদের প্রাণ কেড়ে নেবে, আর যদি তিনি নিচে নামেন তবে তামসুর ওপর থেকে পুনরায় আক্রমণ চালাবে। সমগ্র অনন্তপুরী জুড়ে হাহাকার ছড়িয়ে পড়ল। এক সময়ের সেই সুন্দর রাজ্য এখন শ্মশানে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই স্বর্ণপ্রভার মনে এক গুরুত্বপূর্ণ চিন্তা উদয় হল। সে দেখল সূর্য কলসটি এখনও তার কাছেই রয়েছে। যদিও তার অধিকাংশ জল সে রাজাকে পান করিয়ে দিয়েছে, তবু কলসের তলায় এখনও কয়েক ফোঁটা এবং সেই পবিত্র জলের আর্দ্রতা অবশিষ্ট আছে। মা, ভ্রাতা এবং তোমরা সকল সৈনিক, এখন আর অস্ত্র কাজে আসবে না। এই অসুর আমাদের ভয়কে নিজের শক্তিতে পরিণত করছে। আমাদের নিজেদের বিশ্বাসকে জাগিয়ে তুলতেই হবে। সূর্যদেব শুধু আকাশে নন, তিনি আমাদের হৃদয়ের গভীরেও বিরাজমান। সবাই আমার সঙ্গে সূর্যের বন্দনা করো। প্রথমে কয়েকটি কণ্ঠ ভেসে এলো, তারপর মহারানী ও রাজকুমার তাতে যোগ দিলেন। ধীরে ধীরে সৈনিকরা আর ভয়ে কাঁপতে থাকা প্রজারাও চোখ বন্ধ করে দুই হাত জোড় করল। হে সূর্য, তোমায় প্রণাম! হে আদিত্য, তোমায় প্রণাম! হাজার হাজার কণ্ঠে উচ্চারিত এই ধ্বনি এক মহাসংগঠিত গর্জনে রূপ নিল। এ ছিল প্রার্থনার অদম্য শক্তি। যেই মুহূর্তে সমগ্র রাজ্যে এই স্তবধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল, তখনই এক বিস্ময়কর ঘটনা ঘটল। মানুষের দেহ থেকে মৃদু এক দীপ্তি নির্গত হতে শুরু করল। এ ছিল সম্মিলিত শুভ চেতনার আলো। ওপরে আকাশে রাজা বৈরাগ্য সেন দেখলেন নিচ থেকে উত্থিত প্রার্থনার তরঙ্গ তামসুরের কালো ধোঁয়াকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে। যে ধোঁয়া ঘরে ঘরে ঢুকে পড়েছিল তা ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করেছে। এই মুহূর্তটাই সুযোগ, রাজা মনে মনে স্থির করলেন। তিনি তরবারি সংযত করলেন, শূন্যে পদ্মাসনে স্থির হয়ে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। দুই বাহু প্রসারিত করে সূর্যদেবকে আহ্বান করলেন, হে ভাস্কর, আপনার সমস্ত শক্তি আমাকে দান করুন। আমি আমার দেহকে আপনার বাহক করলাম। এই অন্ধকার শোষণ করার সামর্থ্য দিন। আকাশে যেন এক মহা বিস্ফোরণ ঘটল। সূর্যের এক বিশাল গোলক রাজাকে ঘিরে উদ্ভাসিত হয়ে উঠল। রাজার দেহ থেকে সহস্র সহস্র রশ্মি ছোটে বেরিয়ে এলো। সেগুলি তীরের মতো নয়, বরং এক সুবিশাল সোনালি জালের মতো নিচে বিস্তৃত হল। সেই সোনালি কিরণগুলি চারদিক থেকে তামসুরের ছড়িয়ে থাকা কালো ধোঁয়াকে আবদ্ধ করে ফেলল। না, এটা অসম্ভব! ধোঁয়ার প্রতিটি কণার মধ্য থেকে তামসুরের আর্তনাদ ভেসে এলো। এই তাপ, এই পবিত্রতা আমি সহ্য করতে পারছি না। সূর্যকিরণগুলি ধীরে ধীরে সেই কালো ধোঁয়াকে সংকুচিত করতে লাগল। যে ধোঁয়া সমগ্র নগর জুড়ে বিস্তৃত ছিল তা টেনে নিয়ে এক বিন্দুতে সংকলিত হতে শুরু করল। অবশেষে তামসুর বাধ্য হল নিজের প্রকৃত রূপে ফিরে আসতে। সে তখন প্রাসাদের ঠিক উপরে শূন্যে বন্দী অবস্থায় আটকে পড়ল। রাজা বৈরাগ্য সেনের সোনালি শৃঙ্খল তাকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রেখেছিল। তামসুর যন্ত্রণায় কাতরাতে লাগল। আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আর কখনো ফিরে আসব না, সে করুণভাবে মিনতি করল। রাজা বৈরাগ্য সেন ধীরে চোখ মেললেন। অধর্মের বিনাশ করাই ধর্ম। আজ যদি তোকে ছেড়ে দেওয়া হয় তবে কাল তুই অন্য কোনো রাজ্যকে অন্ধকারে ডুবিয়ে দেবে। রাজা দুই হাত জোর করলেন এবং এক ঘনীভূত প্রখর দীপ্ত শক্তি গোলক সৃষ্টি করলেন। সেই গোলক এতটাই উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানোই দুঃসাধ্য হয়ে উঠল। কিন্তু নিজের অনিবার্য পরিণতি সামনে দেখতে পেয়ে তামসুর তার শেষ ও সর্বনাশা কৌশলটি প্রয়োগ করল। আমি যদি মরি তবে একা মরব না, তামসুর বিকট চিৎকার করে উঠল। সে তার দেহের সমস্ত কালো শক্তি বাইরে ছড়িয়ে না দিয়ে উল্টো নিজের ভেতরেই সংকুচিত করতে শুরু করল। তার শরীর ফুলে উঠল, লালচে ও কালচে রং ধারণ করল। সে যেন এক জীবন্ত বিস্ফোরকে পরিণত হল। আমি বিস্ফোরিত হব, তামসুর বিকৃত হেসে বলল। আমার বিস্ফোরণে এই সমগ্র হিমালয়, এই অনন্তপুরী আর তোমাদের পুরো বংশ ছাই হয়ে যাবে। তার বক্ষদেশের ভেতর এক ভয়াবহ লাল আলো জ্বলে উঠল। বিস্ফোরণ ঘটতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। রাজা বৈরাগ্য সেন বুঝে গেলেন, এখানেই যদি তামসুর বিস্ফোরিত হয় তবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তখন আর অবশিষ্ট ছিল না। নিচে দাঁড়িয়ে স্বর্ণপ্রভাও বিপদের পূর্বাভাস পেয়ে গেল। বাবা, না! সে আর্তনাদ করে উঠল, কারণ সে বুঝে গিয়েছিল তার পিতা কি করতে চলেছেন। রাজা নিচে একবার শেষবারের মতো নিজের কন্যা, নিজের সহধর্মিণী এবং প্রজাদের দিকে তাকালেন। তার মুখে ছিল এক শান্ত, স্নিগ্ধ হাসি। অনন্তপুরীর রক্ষা আমার ধর্ম।
তিনি শতকগতি করলেন। তামসুরকে দূর থেকে আঘাত করার পরিবর্তে রাজা বৈরাগ্য সেন নিজের চারপাশে গড়ে তোলা সেই সুরক্ষা কবচ প্রত্যাহার করলেন। তারপর উল্কার মতো বেগে সোজা তামসুরের দিকে ছুটে গেলেন এবং তাকে শক্ত করে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করলেন। তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও! তামসুর আতঙ্কে চিৎকার করল। সে তখন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। রাজা নিজের সমস্ত আত্মিক শক্তি প্রয়োগ করে তামসুরকে আঁকড়ে ধরলেন এবং তাকে সঙ্গে নিয়ে বিদ্যুতের গতিতে বায়ুমণ্ডল ভেদ করে আকাশের অসীম উচ্চতার দিকে, পৃথিবী থেকে বহু দূরে মহাশূন্যের দিকে ধেয়ে চললেন। বাবা! স্বর্ণপ্রভা, ধ্রুবকেতু এবং মহারানী ধর্মলক্ষ্মীর আর্তনাদ একসঙ্গে আকাশে ভেসে উঠল। রাজা তামসুরকে নিয়ে মেঘের ওপার পেরিয়ে সেই সীমায় পৌঁছে গেলেন যেখানে বাতাসও নেই। ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। আকাশে এক মহা বিস্ফোরণ সংঘটিত হল। এমন তীব্র আলো ছড়িয়ে পড়ল যে গভীর রাতও মধ্যাহ্নের সূর্যালোকের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো যেন আকাশে আরেকটি সূর্যের উদয় হয়েছে। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল, যাতে হিমালয়ের শিখরগুলিও কেঁপে উঠল। এরপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। কালো ধোঁয়া সম্পূর্ণরূপে বিলীন হয়ে গিয়েছিল। তামসুরের কোনো চিহ্ন আর অবশিষ্ট ছিল না। তবে রাজা বৈরাগ্য সেনও কোথাও দৃশ্যমান ছিলেন না। আকাশে শুধু বিস্তৃত নীলিমা আর দীপ্তিমান সূর্য দেখা যাচ্ছিল। মহাবিস্ফোরণের পর সমগ্র হিমালয় অঞ্চলে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। তামসুরের ভয়ঙ্কর কালো ধোঁয়া এবং অশুভ মায়াজাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। আকাশ আগের চেয়েও বেশি নির্মল, নীল ও প্রশান্ত হয়ে উঠল। সূর্যদেব পূর্ণ আভায় উদ্ভাসিত হয়ে দীপ্তিমান ছিলেন। কিন্তু অনন্তপুরীর রাজপ্রাসাদের প্রাঙ্গণে নেমে এলো গভীর শোক। মহারানী ধর্মলক্ষ্মী ভূমিতে লুটিয়ে পড়লেন। তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরতে লাগল। স্বামী! একটিমাত্র শব্দ কণ্ঠে কেঁপে উঠল। আহত রাজকুমার ধ্রুবকেতু স্তব্ধ হয়ে তাকালেন সেই শূন্য আকাশের দিকে, যেখানে কিছুক্ষণ আগে তার পিতা অদৃশ্য হয়ে গিয়েছিলেন। প্রজাগণ, সৈন্য ও মন্ত্রীগণ সকলেই মাথা নত করলেন। সকলেই স্বীকার করল, প্রিয় রাজা নিজের প্রাণ বিসর্জন দিয়ে সকলকে রক্ষা করেছেন। রাজ্য বাঁচল, কিন্তু রাজা আর নেই। তবে রাজকুমারী স্বর্ণপ্রভার চোখে কোনো অশ্রু ছিল না। সে স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। তার হাতে সেই সূর্যকলস, যার তলায় এখনও অমৃত জলের কয়েক ফোঁটা অবশিষ্ট। না, স্বর্ণপ্রভা ধীরে বলল। তার কণ্ঠে এবার দৃঢ়তা জাগল। না, এটা সম্ভব নয়। সূর্যদেব অন্যায় করতে পারেন না। যে ব্যক্তি ধর্ম রক্ষার জন্য সূর্যের মতো দগ্ধ হয়, তাকে অস্ত হতে দেন না। স্বর্ণপ্রভা দুই হাত আকাশের দিকে উঁচিয়ে ধরল। হে দিনকর, হে জগতের পালনকর্তা, আমার পিতা নিজের জন্য নয়, আপনার সৃষ্টি ও প্রজাদের রক্ষার জন্যই বিষ গ্রহণ করেছেন। যদি আমার ভক্তি সত্য হয়, যদি আমি স্বর্ণ শিখরের কঠিন যাত্রা নিঃস্বার্থভাবে সম্পন্ন করে থাকি, তবে আমার পিতাকে ফিরিয়ে দিন। আপনাকে তাকে ফিরিয়ে দিতেই হবে। এই আহ্বান কেবল এক কন্যার নয়, এ ছিল এক নিষ্ঠাবান ভক্তের অন্তরের আরতি। তার কণ্ঠে ছিল এমন যন্ত্রণা, এমন অটল বিশ্বাস, যা পাথরকেও গলে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে প্রকৃতি আবার রূপ বদলাল। সূর্যের মধ্যভাগে যেখানে পূর্ণ দীপ্তি ছড়িয়েছিল, সেখানে ঘটল এক অলৌকিক ঘটনা। অসংখ্য কিরণ একত্রিত হয়ে গঠন করল এক সোনালি আলোর সোপান, যা আকাশ থেকে সরাসরি পৃথিবীর দিকে নেমে আসছিল। আর সেই আলোকপুঞ্জের মধ্যভাগে ধীরে ধীরে দেখা গেল এক মানবাকৃতি নিচের দিকে নামছে। সেই মানবাকৃতি আলোকময়, অপূর্ব দীপ্তিতে ঝলমল করছিল। তার দেহ থেকে সোনালি আভা ছড়াচ্ছিল। যতই তিনি কাছে আসছিলেন, মানুষের বিস্ময় চোখে চোখে ঝলমল করতে লাগল। তিনি আর কেউ নন, স্বয়ং মহারাজ বৈরাগ্য সেন। কিন্তু আগের রাজা আর সেই পরিচিত রাজা নয়। তার মুখমণ্ডলে ছিল এক অলৌকিক দীপ্তি, যেন মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন। পরিধেয় বসন ছিল দেবীয় দীপ্তিতে মোড়ানো, আর হাতে ধরা পুরনো তরবারিটি এখন এক দেবশস্ত্রের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। মহারাজ! প্রজারা একসঙ্গে জয়ধ্বনি তুলল। মহারাজ বৈরাগ্য সেনের জয়! সূর্যদেবের জয়!
মহারাজ বৈরাগ্য সেন ভূমিতে পদার্পণ করলেন। মহারানী ধর্মলক্ষ্মী ও সন্তানেরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। মিলনটি গভীরভাবে আবেগপূর্ণ। রাজা মৃদু হাসলেন। শোক করো না। যখন আমি তামসুরকে সঙ্গে নিয়ে আকাশে উঠেছিলাম এবং বিস্ফোরণ ঘটল, মনে হয়েছিল আমার অন্তঃস্থলে সব শেষ, কিন্তু সেই মুহূর্তে একটি শীতল কবচ আমাকে ঘিরে ধরল। এটি ছিল সূর্যদেবের আশীর্বাদ। তিনি বললেন, পুত্র বৈরাগ্য সেন, তোমার ত্যাগ গ্রহণ করা হলো। যে অন্যের জন্য বাঁচে, মৃত্যুও তাকে স্পর্শ করতে পারে না। তারা আমাকে আবার জীবিত করে এখানে প্রেরণ করেছেন। স্বর্ণপ্রভা এগিয়ে এসে পিতার চরণে সূর্যকলসটি অর্পণ করল। বাবা, রাজা স্বর্ণপ্রভাকে বুকে জড়িয়ে ধরলেন। না কন্যা, আজ রাজ্য আমি নয়, তুমিই রক্ষা করেছ। যদি তুমি সেই অমৃত না আনতে, প্রজাদের অন্তরে বিশ্বাস জাগাতে, তবে আমার প্রত্যাবর্তন সম্ভব হতো না। এরপর রাজা অবশিষ্ট অমৃত জল কলস থেকে সমগ্র অনন্তপুরীর ভূমিতে ছিটিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই এক অলৌকিক তরঙ্গ হিমালয়ে ছড়িয়ে পড়ল। তামসুরের বিষে যেসব বৃক্ষ কালো হয়ে শুকিয়ে গিয়েছিল, তা আবার সবুজে ভরে উঠল। ম্লান ফুলে ফিরে এলো প্রাণ। নদীগুলির জল আবার স্ফটিকমণির মতো স্বচ্ছ হয়ে উঠল। হিমালয়ের সবুজ প্রান্তর কেবল ফিরে আসল না, বরং আগের চেয়ে বহুগুণে মনোহর হয়ে উঠল। দেবদারু বৃক্ষ দুলে উঠল, পাখির কুজন চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগল এবং পুরো উপত্যকা সুগন্ধে ভরে গেল। মনে হলো বসন্ত ঋতুই অনন্তপুরীতে চিরস্থায়ী আবাস গড়ে দিয়েছে। রাজ্যে আবার ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠিত হল। রাজা বৈরাগ্য সেন বহু বছর সুখে শাসন করলেন। পরে তিনি তার পুত্র ধ্রুবকেতুকে রাজসিংহাসন অর্পণ করলেন এবং স্বর্ণপ্রভাকে রাজ্যের মহাসংরক্ষিকা ঘোষণা করলেন। অনন্তপুরীতে নির্মিত হল এক বিশাল সূর্য মন্দির, যা রাজ্যবাসীর মধ্যে সূর্যদেবের মহিমা ও ন্যায়ের চিরন্তন স্মৃতির প্রতীক হয়ে রইল। যেখানে প্রতিদিন সূর্যোদয়ের সময় সেই একই মন্ত্র ধ্বনিত হতো, যে মন্ত্রটি স্বর্ণপ্রভা স্বর্ণশিখরের শিখরে বসে জপ করেছিল। এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে যত গভীর অন্ধকারই নেমে আসুক না কেন, যত বড় সংকটই উপস্থিত হোক না কেন, যদি মানুষের অন্তরে ধর্মের আলো, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস এবং ত্যাগের শক্তি থাকে, তবে সে সর্ববৃহৎ বিপর্যয়কেও পরাস্ত করতে পারে। সূর্যদেব কেবল আকাশে নয়, আমাদের ভিতরেও আত্মবল হিসাবে বিরাজমান। যে ব্যক্তি অন্যের কল্যাণের জন্য জীবন যাপন করে, পরমেশ্বর সর্বদা তার রক্ষা করেন। তো প্রিয় দর্শকবৃন্দ, এ ছিল রাজা বৈরাগ্য সেন ও রাজকুমারী স্বর্ণপ্রভার সেই অমর গাথা। আপনারা দেখলেন, অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, সূর্যের একটিমাত্র কিরণই তাকে বিনাশ করার জন্য যথেষ্ট। বলা হয়, যে ব্যক্তি নিষ্ঠাভরে এই কাহিনীর স্মরণ করে অথবা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে, তার জীবনের সকল রোগ ও শোক দূর হয়ে যায়। আশা করি এই কাহিনী আপনাদের জীবনেও নতুন আলো ও নতুন আশার সঞ্চার করবে। সূর্যনারায়ণ আপনাদের সকলের মঙ্গল করুন। দর্শকবৃন্দ, এবার আসুন আমাদের নিজস্ব কণ্ঠে স্মরণ করি ভগবান সূর্যদেবের দিব্য আরতি। এই আরতিতে অংশগ্রহণ করে আমরা যেন আমাদের জীবনের অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে পারি। আর যদি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তবে মন্তব্যে লিখুন, জয় সূর্যনারায়ণ। সূর্যদেবের আরতি। জয়ে জয়ে সূর্য ভগবান, জয়ে দীন ও কর মহান। তুমি জগতের আলো, তুমি জগতের দীপন। তোমার করুণায় জীবন হয় মহিমান্বিত মহান। 7 অশ্বরাজে বিরাজিত রথে তোমার আসন, কিরণে ভরো আমাদের প্রাণ। দূর হোক রোগ আর শোকের বন্ধন। অন্ধকার নাশক জ্ঞান তেজ, তুমি আলোর দিশা। সত্য ধর্ম আর কর্মের পথে তুমিই দাও দৃঢ় বিশ্বাস। আরোগ্য দাও, শক্তি দাও, প্রভু দাও প্রজ্ঞার ভাণ্ডার। প্রতিটি সংকটে রক্ষা করো, হে জগতের আধার। যে জন হৃদয়ে ভরে স্মরণ করে আজ তোমার নাম, তার জীবনে ভরে দিও সুখ, শান্তি আর কল্যাণের ধাম। জয় জয় সূর্য ভগবান, জয় জয় দীনকর মহান। জয় সূর্যদেবের জয়, জয় আদিত্যদেবের জয়।